কলমশনাশয় শ্রীজাহ্নবপতয়ে নমঃ। যদন চরিত লীলা করণ পীযূষ বিপ্রূত সক্রি দদন বিধু দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট। কলিপাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম পরম করুণা বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় ব্রজ নবযুব দ্বন্দ্ব রাধা মাধবীর অহেতুকী করুণায় গৌরমণ্ডলস্থিত বঙ্গবসুন্ধরার সুন্দরবনস্থিত শ্রী তটিনী তীরবর্তী মহেশ্বরীপুর তৃতীয় দিবসব্যাপী ভুবন মঙ্গল পরম পাবনী শ্রী শ্রী হরিকথা সুধা যজ্ঞে আজ প্রথম দিবস। এই প্রথম দিবসটি গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় বন্দনীয়, স্মরণীয়, স্মরণীয় দিবস। আজ সংকর্ষণ মূল অভিন্ন চৈতন্য তনু, যিনি অদ্ভুত অবধূত বিচিত্র বৈচিত্র্যময় সেই প্রভু নিত্যানন্দের আজ শুভ আবির্ভাব। নিত্যানন্দ ত্রয়োদশী যেভাবে আছে ওইভাবে থাকবে। শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী এই পাবনী তিথি গৌড়ীয় বৈষ্ণবের হার্দ স্মরণীয়, স্মরণীয়, বন্দনীয় তিথি। আজকের তিথিতে যে গৌড়ীয় বৈষ্ণব মধ্যাহ্নে অভিষেক উপবাসাদি দ্বারা সাধু সমাগমে অদ্ভুত অবধূত নিগূঢ় তত্ত্ব শ্রী নিত্যানন্দ মহামহিমা শ্রবণ কীর্তন করবেন, তারা রাধা মাধবের ব্রজপ্রেম, রাধা প্রেমের অধিকারী হবেন। এই শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশীতে হরিকথা শুভারম্ভে অস্মাদীয় মদীয় উপজীব্য শ্রীচরণ ওম নিত্যলীলা প্রবিষ্ট নিত্য ধামগত ওম শ্রী বিষ্ণুপাদ রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজজি অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন রাগানুগা ভজনের ধ্রুব তারা রাধা চরণাঙ্ক নিষ্ঠাতু পরম আরাধ্য উপজীব্য অষ্টতর শ্রী ছিল গুরু মহারাজ শ্রীল অনন্ত দাস বাবাজির চরণে শতকোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক এই বঙ্গবসুন্ধরার এই অঞ্চলটিকে যিনি ভক্তিকে প্লাবিত করেছেন, শ্রদ্ধা ভক্তি হরিভজনের বীজ বপন করে আপনাদেরকে প্রেম ভক্তির ফসল দান করেছেন, সেই শ্রীমৎ ভক্তিপ্রভা ঠাকুরের শ্রীচরণ বন্দনা করি। এবং আজ এই হরিকথা সুধা যজ্ঞের সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী প্রিয় ভক্তবৃন্দ, পরম সজ্জন বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী,
সকল ভক্ত চরণে দিনতি দিনে সশ্রদ্ধ নন্দবৎ প্রণতি। শুধু ভক্তগণ, যেহেতু তৃতীয় দিবস ব্যাপী হরিকথা সুধাযজ্ঞের মহাপরম আয়োজন, এই জন্য ভাগবত কথা বা হরিকথায় সামান্য একটু মহিমা কিঞ্চিত বন্দনা করে আজ যে প্রসঙ্গেই আমাদের আলোচনা বা সাক্ষাৎকার হওয়া উচিত, শ্রীমান নিত্যানন্দ প্রভুর দিব্য মহিমা এবং তত্ত্ব, এ বিষয়ে আজকের আমার আলোচনা বা সাক্ষাৎকারের বিষয়বস্তু। তৎপূর্বে হরিকথার যে মহামহিমা, সেইটি সামান্য আমরা একটু আলোকপাত করব, আস্বাদন করব। রাধারানী লাদিনী অধীশ্বরী করুণাময়ী তিনি বিপ্রলম্ব বিরহে, মাথুর বিরহে তিনি এই শব্দটি উচ্চারণ করেছিলেন, গোবিন্দের বান্ধব সম মনে করে ভ্রমরকে যদন চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্রুট সক্রি দদন বিধূত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। ভ্রমরকে প্রেমময়ী করুণাময়ী রাধা ঠাকুরানী ব্রজেশ্বরী বলছেন, শোন ভ্রমর, তোর বন্ধু লীলা চরিত বিপ্রুত যদি এক ফোঁটা কারো কর্মে যায়, ভ্রমরকে ঠাকুরানী বলছেন যে তোর কপটি বন্ধু অর্থাৎ অখণ্ড পরতত্ত্ব রসরাজ রসিকেন্দ্র মৌলি কৃষ্ণকে লক্ষ্য করে ঠাকুরানী বলছেন, তোর বন্ধুর কথা যদি এক ফোঁটাও, এক বিন্দু কারো কর্মে প্রবেশ করে, তাহলে তার ধর্ম নষ্ট হয়। অনির্বচনীয় অচন্তনীয় রসিকেন্দ্র মৌলি রসিক শেখা রসরাজ কৃষ্ণ কথা যদি এক ফোঁটা বিপ্রুট, এক ফোঁটা কারো কর্মে প্রবেশ করে, তাহলে তার ধর্ম নষ্ট হয়। দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, তার কোন ধর্ম নষ্ট হয়? আত্মধর্ম না, দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়। কেমন সেটি বলছেন, কোন স্ত্রী যদি হরি কথা ভাগবত কথা সুধা শ্রবণ করে, তাহলে তার স্বামীর প্রতি মোহ বা মায়া এটি নষ্ট হবে। যদি কোন পতি বা স্বামী হরিকথা শ্রবণ করে সাধুমুখ নির্গলিত, তাহলে তার স্ত্রীর প্রতি মোহ নষ্ট হবে, কামনা নষ্ট হবে, এই ধর্ম নষ্ট হবে। যদি কোন পিতামাতা শ্রবণ করে, তো পুত্র কন্যা সংসারের দেহ গেহের প্রতি তার মমতা ধর্ম যেটি, আসক্তি ধর্ম যেটি, যে ধর্ম তাকে জন্ম মৃত্যু চক্রে দ্বন্দ্ব সংস্কারের আবর্তনে জন্ম মৃত্যুতে ঘোরাচ্ছে, ওই মমতারূপ আসক্তি পুত্র কন্যা দেহ গেহের প্রতি, ওই ধর্ম নষ্ট হবে। আহা, আর যদি কোন সুপুত্র হরিকথা শোনার ভাগ্য সৌভাগ্য প্রাপ্ত হয় সাধু মুখে, তাহলে তার সংসার পিতামাতার প্রতিও পরম আসক্তি নষ্ট হবে। ভ্রমর যেন বলছেন, সুখময়ী আনন্দময়ী, আর কি হবে আমার বন্ধুর কথা শুনলে, কৃষ্ণ কথা শুনলে? বললেন, কি হবে জানিস? সে পাখি হয়ে যাবে, সে আর মানুষ থাকবে না। সেই পাখিটি কি পাখি হবে? বলছেন, না, রাজহংস হবে না,
সে পরমহংস শিরোমণি হবে। পাখি মানে সে রাজহাঁস হবে না, রাজহংস হবে না, সে পরমহংস হবে। দুটো পাখা গজাবে তার। পরমহংস মানে যিনি এই অনন্ত অনিত্য, এই অনিত্য কাল কবলিত ধ্বংসশীল সংসারে যিনি পরম প্রেম ভক্তি ভগবৎ অপ্রাকৃত রস আস্বাদন করেন, তাকে বলা হয় পরমহংস। হংস তো দুধ জল মিশিয়ে দিলে দুধটুকু নিতে পারে, আর পরমহংস এই জগৎ থেকে প্রবৃত্তিকে গ্রহণ না করে নিবৃত্তিকে গ্রহণ করে, ভগবানের শুদ্ধ ভক্তিকেই গ্রহণ করে। তাহলে পরমহংস হয়ে তার পাখা গজাবে হরি কথা শুনলে। বলে সেই পরমহংসর পক্ষী কোথায় যাবে? বলে যেখানে যেখানে হরি কথা সেখানে সে উড়ে উড়ে চলে যাবে, আর থাকতে পারবে না। পাখি কি একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে? আপনারা কত দূর দূরান্ত থেকে মনের পাখনা ভর করে চলে এসেছেন উড়ে, যেখানে হয় যান আপনারা। ভ্রমর বলছেন সুখময়ী আনন্দময়ী, আর কি হয়? বলে তোর বন্ধুর কথা যদি কেউ শ্রবণ করে, এখানে কাটা কথা বলছি একটু কমিয়ে দাও কথা, যদি তোর বন্ধুর কথা কেউ শ্রবণ করে তাহলে তার ক্ষতি হবে কি জানিস? সে ভিখারি হয়ে যাবে। আরে বাবা, হরি কথা শ্রবণ করলে সে ভিখারি হবে। বলছে তার কাঁধে একটা ঝোলা উঠবে, আর সে কাঙাল হয়ে দিনহীন হয়ে বৈষ্ণবের দুয়ারে দুয়ারে দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, বৃন্দাবন নবদ্বীপে ঘুরে বেড়াবে, সে ভিখারি হয়ে যাবে। যদনুচরিত লীলা বিপ্রুট পীযুষ সক্রি দদন বিধূত দ্বন্দ্ব ধর্ম বিনাশটা, তার সর্বনাশ হবে। ভ্রমর যেন বলছেন ঠাকুরানী আমার বন্ধুর এত নিন্দা করছে, যে বলে ব্যাজস্তুতি, নিন্দার ছলে যে স্তুতি করেছেন রাধারানী, এটা বেদ ভগবানও পারেনি, মুনি ঋষিও পারেনি। নিন্দার ছলে স্তুতি কথাটি নিন্দার মতো শোনাচ্ছে, কিন্তু এর থেকে বড় স্তুতি বেদ ভগবানও বলে যেতে পারেনি। তখন ভ্রমর বলছে আমার বন্ধুর যে এত দোষ, তার কথা শুনলে এক ফোঁটা কর্ণে গেলে সে ভিখারি হয়, পাখি হয়, ভিক্ষাচর্যা চরতি, সে ভিক্ষা করে বেড়ায়, উড়ে উড়ে যায় বৃন্দাবন নবদ্বীপ বৈষ্ণবের স্থানে। তো আমার বন্ধুর যদি এত দোষ, আমি যখন থেকে এসছি তুমি আমার বন্ধুর কথা ছাড়া তো অন্য কারো কথা বলছো না। রাধারানী বললেন প্রাণনাথ প্রিয় পরম ব্রজ ছেড়ে চলে গেছে, তার অদর্শনে আমরা বাঁচতাম না, কিন্তু তাকে ছাড়তে পারি, তার কথা ছাড়তে পারবো না, তার কথা না থাকলে বাঁচতাম না। রাধারানী বলছেন গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে মথুরায়, গোবিন্দকে ছেড়ে দিতে পারি, গোবিন্দ আমাদের ছেড়ে দিতে পারে, কিন্তু তার কথাকে আমরা কখনো, তার লীলাকে কখনো আমরা ছাড়তে, তার লীলাই তো বাঁচিয়ে রেখেছি। রাধারানীর মুখে এই হলো হরিকথা শ্রবণের মহামহিমা। ছিল গুরু মহারাজ, তিনি শ্রী ভাগবতের ১১ স্কন্ধের ১১ অধ্যায়ের ২৩-২৪ সংখ্যা শ্লোকে উদ্ধৃত করে বলছেন গুরু মহারাজ, শ্রদ্ধালু মত কথা শ্রীনন সুভদ্রালোক পাবনী গায়ন্ন অনুসরণ কর্মজন্ম চা অবিনয় মোহ মদত্তে ধর্ম কামার্থ আচরণ মদশ্রয় লভতে নিশ্চলন ভক্তিময় উদ্ধব সনাতনে।
উদ্ধব মশাইকে লক্ষ্য করে বিশ্ব মানবকে স্বয়ং ভগবান মুখনির্গলিত পদ্মমুখ নির্গলিত এই বাণী বলছেন, উদ্ধবকে সম্মুখে রেখে বিশ্ববাসীকে বলছেন যে এই ভগবত কথা তো লোক পাবনি, লোক পাবনি এই জন্য অনন্ত জন্মের কুসংস্কারে ভোগ আসক্তিতে মায়াবদ্ধ অজ্ঞান আধারে পড়ে রয়েছে আমরা। আমাদের মধ্যে ভোগাসক্তি প্রবৃত্তি এত প্রবল, পূর্ব জন্মের মহাপাপ পাপ অপরাধ প্রারব্ধ অপরারাধ্য এই সব জন্ম মৃত্যু জরাব্যাধি শোক তাপ এই পতিত অবস্থায় জীব পতিত। আমরা কথাগুলো খুব দ্রুত বলে যাচ্ছি। আমাদের অনন্ত জন্মের কৃষ্ণ বিমুখ দোষে অপরাধ অজ্ঞানতা পাপ মহাপাপ সেগুলির বীজ প্রারব্ধ অপরারব্ধ কর্মফলে জীব পুনঃ সংসারে জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ ভোগ করছে। এটাই হলো জীবের পতন, কৃষ্ণ বিমুখতা। এই কৃষ্ণ বিমুখ মরণ উন্মুখ শোক তাপ দুঃখ ভরা জীবের একমাত্র পাবন হতে পারে, একমাত্র তরিয়ে যেতে পারে শ্রদ্ধালু হয়ে যদি কেউ সাধুমুখে হরি কথা শ্রবণের ভাগ্য পায়। শ্রদ্ধালু মত কথা শ্রী নন, তবে শ্রদ্ধাটা চাই। যদি শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠিত তৃষিত পিপাসাক্ত চাতকের মতো হয়ে কেউ সাধুমুখ নির্গলিত হরিকথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হয়, শ্রদ্ধালু মত কথা শ্রীনম, শ্রদ্ধারূপ হৃদয়ে পিপাসাক্ত উৎকণ্ঠিত কেউ যদি সাধুমুখে হরিকথা শোনে, তাহলে এটা সুভদ্রা লোক পাবনি। তার অনন্ত জন্মের যে অভদ্রতা, যে পাপ, যে মলিনতা, এই অভদ্রতা, এই পাবনটা, আত্মস্খলনটা, এইটা বন্যার জলের মতো হরিকথা ভেতরে গিয়ে ধুয়ে গিয়ে তাকে ভদ্র করে দেবে, তাকে শুদ্ধ করে দেবে, লোক পাবনি। এবং এই জন্ম মৃত্যু চক্রে থেকে তাকে তরিয়ে দেবে, উদ্ধার করে দেবে। শুধু শ্রদ্ধালু একটু হরি কথা শ্রবণ প্রয়োজন। কত মহিমা ভাগবত কথা। শ্রদ্ধালু মত কথা শ্রীনন সুভদ্রা লোক পাবনি। অনন্ত কোটি জীব লোককে তার অভদ্রতাকে ঘুচিয়ে, তার জন্মান্তরীণ মলিনতা কামনা বাসনাকে ধুয়ে মুছে দিয়ে তাকে লোক পাবনি, তাকে পাবন করে দেবে হরি কথায়। গায়ন্য অনুসরণ কর্ম জন্ম যা অবিনয় মোহ। আরে বাবা, বললেন হরি কথা যদি কেউ কীর্তন করেন শ্রবণ করেন, তাহলে তার জন্ম কর্ম এই সংসার রূপ রঙ্গমঞ্চে সে কারো পিতা, কারো মাতা, কারো ভ্রাতা, কারো স্বামী, এই যে একটা নকল রঙ্গমঞ্চের অভিনয় করছি আমরা। কারণ এই পৃথিবীতে শ্রীগুরু ব্যতীত, ভগবান ব্যতীত আমার বলতে, আপন বলতে একথা সকলের জানা, কিন্তু মেনে নিতে পারেনি। সংসারটা যে স্বপ্নের মতো, স্বপ্ন দেখি বটে আমি রাজা হয়েছি, নীল আকাশে উড়ে বেড়াচ্ছি, আমি নীল সমুদ্রে সন্তরণ সাঁতার কাটছি, কিন্তু স্বপ্ন ভঙ্গের পরে দেখি আমি আমার সেই ঘরের চার কোণের মধ্যে খাটে পড়ে রয়েছে। আমি স্বর্গেও যাইনি, অনন্ত নীল আকাশেও ঘুরে বেড়াইনি, নীল সমুদ্রেও যাইনি। তো বলছেন এই মায়াময় অনিত্য এই সংসারটা স্বপ্নের মতো, সংসার স্বপ্ন মানব। নরোত্তম ঠাকুর বলছেন এই সংসারটা বাস্তব না, একমাত্র সত্য বস্তু হলো ভক্তি, ভক্ত আর ভগবান। আর সব অনিত্য, অল্প কিছুদিনের জন্য। আজ আস্তে আস্তে আমার ড্রাইভার বলছেন, দাদা ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আমি বললাম জগতে ভালোবাসা নাই তো ভাই,
এই 20 কোটি টাকার গোলাপ ফুল দান করলেও, যুবক যুবতী স্বামী স্ত্রী ভালোবাসা দিবস পালন করলেও জগতে তো ভালোবাসা নাই। ভালোবাসা দিবস যারা পালন করছে তারা করছে একরকম, কিন্তু আমাদের মহাজন বলেছেন ভালোবাসাটা এক শ্রীগুরু ভক্তি আর ভগবানের সাথে ছাড়া জগতে যাদের সাথে ভালোবাসা হয় বলে মনে করি, এটা ভাঙা বাসা, এটা ভালোবাসা না। এই পৃথিবীতে যাদেরকে আমরা ভালোবেসেছি রাখতে পারবো তো চিরদিন? ভেঙে যাবে না তো? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা বিনাশ হয় না তাকে বলে ভালোবাসা। আবার বলি মা, বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়, যা ধ্বংস হয় না, তাকে বলে ভালোবাসা। তাই এই জগতের যে ভালোবাসা, রূপ যৌবন আসক্তি মায়ার যে ভালোবাসা, এটিকে ভালোবাসা না বলে আচার্যরা বলেছেন ভাঙা বাসা, ভেঙে যাবে। পারবো তো ধরে রাখতে? সবাইকে পারবো তো যাদের ভালোবাসি? তো যা ধ্বংস হবে, যা বিনাশ হবে, তাকে ভালোবাসা বলে না। এই জন্য মরমী সাধক, তান্ত্রিক সাধক, যিনি ভক্তিতে মা কালীকে গিলে ফেলেছিলেন, ভক্তিতে গিলে ফেলেছিলেন, সেই সাধক রামপ্রসাদ অনেক আগে একটা মরমী কথা বলে গেছে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ। কথাগুলি সাধারণ নয়, কারণ এই জন্মে যিনি আমার পিতামাতা স্ত্রী পুত্র, উনি আমার গত জন্মে ছিলেন না পিতামাতা। আবার আগামী জন্ম যদি মনুষ্য জন্ম পায়, এরা আমার পিতামাতা আপনজন হবে না। কিন্তু শ্রী গুরুদেব, শ্রী ভগবান ভক্তি আমার অনন্ত জন্মের। এই জন্য ভালোবাসা দিবস যদি পালন করতেই হয়, তবে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে ক্রিয়া প্রতিক্রিয়ায় যেখানে ভালোবাসার মানুষও চিরদিন থাকবে, আর আমি যাকে ভালোবেসেছি আমিও তার কাছে চিরদিন থাকব, সেই অনন্ত গোলক বৃন্দাবনে রাধারানীর চরণের সাথে সম্বন্ধ করলে, গোবিন্দের সাথে সম্বন্ধ করলে, ওটাই হলো ভালোবাসা, ওটাই হলো চিরন্তন ভালোবাসা, যাকে প্রেম নামে অভিহিত করা হয়েছে। কারণ ওটা খণ্ডাবে না, ওটা ধ্বংস হবে না। এই জন্য জগতে ভালোবাসা নাই, জগতে আছে কামনা, স্বার্থ। আমরা যাদের ভালোবাসি তাদের কাছ থেকে সুখ পেতে চেষ্টা করি, সুখ পাই বিধায় তাকে মনে রাখি। যখন বা যেদিন থেকে তাদের কাছ থেকে আর নিজ সুখ, সসুখ বাসনা আদায় করে না নিতে পারবো, সুখ না পাবো, সেদিন সেই বস্তুকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। যার থেকে আনন্দ না পায়, যার থেকে সুখ না পায়, সে বস্তু জগতের মানুষ কাছে আদর করে রাখে না, তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য বলছেন যে ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে কি হয়? কর্ম জন্ম যা অভিনয় মোহ, এই অনন্ত জন্মের সংসার যাত্রা মঞ্চে যে অভিনয় করছো, এই জন্ম কর্মের অভিনয় ঘুচে গিয়ে শাশ্বত নিত্য গোবিন্দের পাদ পদ্ম তুমি প্রাপ্ত হয়ে জন্ম মৃত্যু চক্রের অভিনয় ঘোরাবে যদি গোবিন্দ কথা শ্রবণ কীর্তন করো। আহা! আর কি বলছেন? মদাত্তে ধর্ম কামাত্ম আসারণ মদাশ্রয়। হরি কথা যতদিন না শুনবেন ততদিন হরির প্রতি রাধা তত্ত্ব, গৌরাঙ্গ তত্ত্ব, নিত্যানন্দ মহিমা তত্ত্ব, হরিনাম তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, সঙ্গ তত্ত্ব, এগুলি যতদিন শ্রবণ কীর্তন না করবেন ততদিন প্রকৃত মদাশ্রয় অর্থাৎ গোবিন্দকে সুখ বা সেবা দেওয়ার মতো পরম ধর্মের আপনি অধিকারী হতে পারবেন না। যতদিন সাধুমুখ নির্গুলত হরি কথা, হরি নাম রূপ লীলা না শ্রবণ করবেন, ততদিন পর্যন্ত প্রকৃত পরম ধর্মের আশ্রয় আপনি আসতে। কি মর্মান্তিক কথা বলো তোমার! বলছে যতদিন ভগবানের নাম রূপ লীলা হরিকথা শ্রবণ কীর্তন না করবেন, ততদিন আপনার দ্বারা যে ধর্ম আচরণ হবে সেটা গোবিন্দের পদ আশ্রয়ে পরম ধর্ম হবে না।
কারণ নিজের সুখ সুবিধার জন্য আমরা যে বিভিন্ন উৎসব ধর্ম করি, ওটা ধর্মের নামে নিজেকে ঠকাই। নিজের কামনা বাসনা পূরণের জন্য সম্মুখে যে পূজা উৎসব করি আমরা, এগুলি কিন্তু পরম ধর্ম নাই। পরম ধর্ম যদি ভগবানকে আশ্রয় করে ভগবানকে সেবা সুখ দেওয়ার মানসে আমি কোনো চেষ্টা করি, তারই নাম হলো পরম ধর্ম। তো হরি কথা এখানে কি এসছেন আপনারা শুনতে? গ্রহদোষ নাশ করতে, সংসারে ধন অর্থ বৃদ্ধি পাবে এই জন্য, ছেলে মেয়ে চাকরি পাবে, বিদ্যা পাশ করবে এই জন্য এখানে এসেছেন? একদম ওই জন্য আসেননি। এইখানের মন্ত্র কিছু আলাদা, এইখানের পরিবেশটা কিছু আলাদা। এখানে আমাদের জড়জাগতিক কোনো কামনা বাসনা নিয়ে আমরা শুধু এসেছি এই ভেবে, প্রভু তোমার লীলা, তোমার কথা বড় ভালো লাগে, ভালোবাসি, তাই তোমার যাকে ভালোবাসি তার কথা শুনতে, তার মহিমা শুনতে ভালো লাগে, তাই তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসার জন্য তোমার কথা শুনতে এসেছি, আর কোনো চাওয়া পাওয়া আমাদের নাই, শুধু তোমাকে ভালোবাসি, তাই তোমার কথা শ্রবণ করতে এসেছি। এটাই হলো পরম আশ্রয়, এটা হলো পরম ধর্ম। নিজের সুখ, নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে যখন হরি কথা ভালো লাগবে, শুধু ভগবানকে ভালোবাসা, কারণ যে যাকে ভালোবাসে তার কথা শুনতে তার কর্ণ হৃদয় বড় আনন্দিত হয়। ভালোবাসা না থাকলে তার কথা কেউ বসে বসে, যার সাথে যার মনে সম্প্রীতি নাই, ভালো লাগা ভালোবাসা নাই, তার কথা তো সে শুনবে না। এই জন্য বলছেন মদাত্তে ধর্ম কামাত্ম আচারণ মদাশ্রয়। যদি আমাকে ভালোবাসার জন্য আমার কথা শ্রবণ করতে এসো, তাহলে জানবে তুমি আমার আশ্রয়ে আছো। লভাতে নিশ্চলান ভক্তি ময় উদ্ধব সনাতনে। যারা সাধুমুখে শ্রদ্ধালু আমার এই গুণগাথা নাম রূপ লীলা শ্রবণ করে, ভগবান বলছেন লভাতে নিশ্চলান ভক্তি, আমি নিশ্চয় করে বলছি তারা অতি সত্তরই নিশ্চলা পরম ভক্তি লাভ করবে, আমাকেই তারা লাভ করবে, আমার চরণে তারা ভক্তি প্রাপ্ত হবে। এই হলো হরিকথার মহিমা। হরিকথা যদি শ্রবণ করা যায়, কি বলছেন? বলছেন আর কিছু না, সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম। আসলে যেখানে এক বা একাধিক দিন ভাগবত পাঠ হয়, সেখানে ভাগবত মহিমার কিছু বর্ণনা, মহিমা বর্ণনা করতে হয়। আমি মাত্র সেইটুকু স্পর্শ করছি মূল আলোচনায় যাওয়ার আগে, যে হরিকথার কত পাবনী শক্তি, কত মহামহিমা। গোবিন্দ বলছেন সিন্নান্ত সকতা কৃষ্ণ, যিনি আমার কথা সাধুমুখে শ্রবণ করেন, আমি ওই কথা রূপে, ওই শব্দ পরম ব্রহ্ম, রসজ্ঞ ব্রহ্ম হয়ে ওই কৃষ্ণ কথার মধ্যে দিয়ে তার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে তার বন্ধু হয়ে তার হৃদয়কে ঝাড়ু দিয়ে অনন্ত জন্মের পাপ রাশি আমি ধুয়ে মুছে দিই। বোঝা গেল না? যিনি কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণ বলছেন আমি তার বন্ধু হয়ে গেলাম। বলে বন্ধু হলে কেন? বলে আমাকে ভালোবেসে হরিকথা শুনতে এসছো, এই জন্য আমি তোমার বন্ধু হয়ে গেলাম। শুধু বন্ধু হলাম না, আমি তোমার হৃদয়ে গিয়ে নিজে ঝাড়ুদার হয়ে তোমার হৃদয়ে যে মল ছিল অনন্ত জন্মের ভোগ বাসনা, তা মুছে দিলাম। খুব ভারী ভারী কথা বলছিলাম, ভাগবত শ্রবণের একটা হালকা কথা আপনাদের বলি। আমাদের এই কলকাতাতেই এক কৃষ্ণ ভক্ত, অনুরাগী ভক্ত, কিন্তু ভাগ্য বিপর্যয়ে তার স্ত্রী কৃষ্ণ বিমুখ, হরি বিমুখ। হতেই পারে। কি ঘটেছে? পাশে ভাগবত আচার্য হরিকথা পরিবেশন করবেন, বিজ্ঞপ্তি দিয়েছে। স্বামী অনুরোধ করে বললেন আজ অন্তত একটি বারের জন্য একটু হরিকথা শ্রবণ করে এসো। আচ্ছা, শ্রবণ করে বাড়ি ফিরেছে, রাত্রে স্বামী জিজ্ঞাসা করছে কি শুনলে গো? বলো যা শুনলাম ভালোই শুনেছে। ওই বারবার ওই এক কথা বলে পাঠক। উনি হয়েছে কি,
ওনার মর্মস্পর্শী হরি লীলা কথা হৃদয়ে যায়নি। উনি ওর মধ্যে থেকে শ্রদ্ধা নাই তো, উৎকণ্ঠা নাই তো, বলছেন বাবাজি বারবার বলছেন আসুন আসুন, আসেন আসেন, সকলে বসুন বসুন। শেষে বলছেন সকলে যান যান। উনি খুঁজে পেয়েছেন হরি কথার মধ্যে ওই তিনটে কথা, আসুন বসুন আর যান। আসুন বসুন আর যান, এই শুনতে কেউ যায়? ওই এক কথায় আসুন, সকলে বসুন আর সকলে প্রসাদ পেয়ে চলে যান। তো স্বামী বলছে যা শুনে এসছো ওটা যদি একটু আজকের রাতটা যতক্ষণ ঘুম না আসে যদি ওই কথাগুলোই একটু মনে মনে বিড়বিড় করে বলতে থাকো তাহলেও তোমার সৎকৃপা হয়ে যাবে, তোমার কোনো মহা মহিমা হয়ে যাবে। উনি তখন কি বলছেন, তাই নাকি? বলে তুমি একটু বলে দেখো, ওই যে কথা তিনটে তুমি সাথে করে এনেছো ওই কথাগুলো একটু বলতে থাকো। রাত 12টা বাজে মা, উনি চোখ বন্ধ করে বালিশে মাথা দিয়ে উনি বলছেন আসুন বসুন যান। তো যেই বলেছে আসুন, ঘটনাক্রমে এক চোর কেবল পেছন দিক দিয়ে ওনার ঘরে পা দিচ্ছে, তখন উনি তখন বলছে আসুন। চোর বলছে সর্বনাশ, এ তো দেবী, এ তো অলৌকিক ক্ষমতা, শুয়ে পড়ে চোখ বন্ধ করে পেছনে আমি ঢুকছি, চোর বুঝতে পারছে, বলছে আসুন। সর্বনাশ। এরপরও বলছে দেখি এবার কি বলে, দেখতে পাচ্ছে নালে আসুন বলবে কেন? চোখ বন্ধ করে খাটে বলছে বসুন। সর্বনাশ, এর ক্ষমতা তো কম না, কার ঘরে ঢুকেছে আমি, ইনি তো অলৌকিক শক্তির অধিকারী। এরপরে বলছেন বসুন, তারপর বলছেন না এবার যান। সে আসুন বসুন যান এই তিনটে শব্দ নিয়ে আসছে। চোর বলছে বড় ভুল হয়ে গেছে, কোন দেবীর ঘরে ঢুকেছে আমি যে চোখ বন্ধ করেও সব দেখতে পাই পেছনে। মা ক্ষমা করে দাও মা, আমি চোর, আমি ডাকাত, আমি এসেছিলাম তোমার ঘরে, মা তুমি দেবী, তুমি আমায় কৃপা করো মা, কৃপা করো। আর এমন কাজ এই লাফিয়ে উঠে স্বামীকে ডাকতে শুরু করেছে। ঘটনা পূর্ববর্তী ঘটনা খুলে বলায় চোর বলছে মা আর কোনোদিন এই ঘরের দিকে চোখ ফেলে তাকাবো না মা, এবারে ক্ষমা করে দাও। চোর চলে যাওয়ার পরে তার স্বামী দেবতা বলছে অনন্ত ভগবানের মহিমা কথা শুনতে পাওনি, শ্রদ্ধা নেই, তিনটে আন কথা এনেছো, তাই জপ করতে গিয়ে যদি আজ অনিষ্টের হাত থেকে বেঁচে যাও, তাহলে শুদ্ধ হরি কথা যদি হৃদয়ে নিয়ে আসতে না জানি প্রেম ভক্তি পেয়ে যেতে তোমার জীবন ধন্য হতো। হরি কথার মহামহিমা। মা সীতা কোন বনে ছিলেন? রাবণ কর্তৃক সীতাহরণ হলে কোন বনে ছিলেন বাবা? অশোক বন। অশোক বন মানে অযুক্ত, অভাব, শোক মানে শোক তাপ, যেখানে শোক তাপের একান্তই অভাব তাকে বলে অশোক। রাবণ রাজ অনেক অনেক সৌন্দর্যময় করে এই কাননটাকে অশোক কানন তৈরি করেছিলেন, যাতে এখানে কেউ প্রবেশ করলে তার শোক তাপ স্পর্শ না করে। কিন্তু রামপদ আশ্রয় পরিত্যাগ করে, আচ্ছা মা সীতা জানকী বল্লভ রঘুপতি রাম এবং লক্ষ্মণ তারা পঞ্চবটি বনে বসে ভগবত কথা শাস্ত্র কথা আলোচনা করেই সুখী ছিলেন। তো পঞ্চবটি বনে যদি সীতা সুখে থাকবে, অশোক কারণে যেখানে শোক থাকার কথা না ওখানে শোক কেন? সীতামা বলছেন এখানে প্রভুর চরণ নয় আর প্রভুর গুণগাথাও এখানে কেউ বলে না। মা হরি কথা থেকে যদি দূরে সরে যাও তো যত নন্দন কাননে যাও, যত স্বর্গের পুষ্প কাননে যাও, শান্তি তুমি পাবে না। এই যে মা জানকী শান্তি পাচ্ছেন না, এই জন্য হনুমান যেদিন মার অন্বেষণে গেল সেদিন হনুমান গাছের উপরে উঠে চিন্তা করছেন মাকে একটু সেবা বা সুখ দেওয়ার একটাই উপায়, একটু রাম গুণগাথা মাকে শোনানো। যদি সীতা মাকে একটু প্রভুর কথা শোনাতে পারি, এটাই হলো মাকে চরম সেবা। রাম মহিমা গুণকীর্তন, হনুমানের মতো ভক্ত শ্রেষ্ঠের মুখে রাম মহিমা শুনে সীতার আনন্দে পুলকিত হয়ে প্রেমস্ত্র প্রভুর কথা মনে পড়ে আনন্দের প্রেমস্ত্র বইছে আর বলছে কে গো,
এগো তুমি পরম প্রিয় ভক্ত সম্মুখে এসো। বলছেন মা, রাম কথা যে বলছে সে সুন্দর না, সে বান্দর, বানর। সীতামা বললেন, হরি কথা যারা শ্রবণ করে আর কীর্তন করে তারা অসুন্দর হয় না, তারা সুন্দরী হয়। সীতা মায়েরও শোকতাপ দূর হলো হনুমানজি একটু হরি কথাতে। এই জন্য আগামী 2 দিন আসবেন, হাসবেন, আনন্দে ভাসবেন হরি কথামৃতে। এই হরি কথা আমাদের পরম বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি আজ বলেছিলাম, আজ শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। এই তিথিটাকে এড়িয়ে, এই তিথির মহামহিমা তত্ত্বকে পাশে রেখে অন্য কথা বলা শোভনীয় নয়। কারণ আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব আজ শ্রবণের শুভ অবসর। দেখুন, পরম পূজ্যপাদ শ্রীল ব্যাস অবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার নিত্যানন্দ অষ্টকের প্রথম অষ্টকটি তিনি উৎসর্গ করেছেন। সেই উৎসর্গকৃত অষ্টকের একটি অষ্টক আজ আমরা নিত্যানন্দ মহিমার আলোচনার সাক্ষাৎকারে বেছে নেব। আসুন আমাদের একটু জড়তা কাটিয়ে আমরা একটু নিতাই চাঁদের আবির্ভাব থেকে একটু নিতাইয়ের নামের জয়ধ্বনি প্রদান করে প্রবেশ করি নিতাই চাঁদের কথা। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, জয় জয় শুভ নিত্যানন্দ আবির্ভাব তিথি কি, আবির্ভাবকারী ভক্ত মন্ডলী কি। প্রভুর আবির্ভাব তিথিতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি আস্বাদন দিচ্ছেন শরদ চন্দ্র ভ্রান্তিং স্ফুরদ কমল কান্তিং গজগতিং। কি অপূর্ব! হরি প্রেম উন্মত্তং ধৃত পরম সত্যং স্মিত মুখং সদা ঘূর্ণ ব্রঙ্কর কলিত বেত্রং কলিভীদং ভজে নিত্যানন্দং ভজনং তরু কন্ধং নিরবধি। কে নিত্যানন্দ? নিত্যানন্দ মহিমা, নিত্যানন্দ তত্ত্ব কি রূপ, সেটি এখানে ব্যক্ত করছেন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। দেখুন বলছেন, ভজে নিত্যানন্দং ভজন তরু কন্ধং নিরবধি। নিতায়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। তার মানে আচ্ছা, রাধা কৃষ্ণ পাইতে নাই কেন, পেলে দোষ কি? নিতাইকে রেখে, নিতাইকে আমরা গ্রহণ না করে, নিতাই চরণে আশ্রয় না করে আমরা ব্রজে রাধা মাধব পাবো না। পাইতে নাই কেন বলছেন মহাজন? বললেন, জরাসন্ধ শিশুপাল কংস কৃষ্ণকে সামনে পেয়েছিল, দুর্যোধনও পেয়েছিল, কিন্তু প্রেম না থাকায়, ভক্তি না থাকায় তারা স্বয়ং ভগবানকে পেয়েও ধর্মের আশ্রয় নিতে পারি, প্রেম আস্বাদন করতে পারেনি। পেরেছিল মা? দুর্যোধন পেরেছিল, কংস পেরেছিল। তাদের সম্মুখে তো কৃষ্ণ বহুবার গেছেন, সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব সচ্চিদানন্দ ঘন ভগবানকে দর্শন করেও তারা ভগবানের ভজন করল না, ভজনে তাদের আসক্তি এলো না, তারা প্রেম পেল না। কেন? কেন? এই জন্য যে তাদের হৃদয়ে ভজন ছিল না, তাদের হৃদয়ে ব্যাকুলতা ছিল না, তাদের হৃদয়ে প্রেম ভক্তির লেশ ছিল না। তো বলছেন, নিত্যানন্দ তত্ত্ব ব্যতীত, নিত্যানন্দ করুণা ব্যতীত, নিত্যানন্দ মহা মহা মহিমা ব্যতীত কেউ ব্রজের রাধা কৃষ্ণ পেলেও না পাওয়ার মতো হবে, বংশ দুর্যোধনের মতো আস্বাদন করতে পারবে না। শ্রীমান নিত্যানন্দ তত্ত্ব এত গূঢ়, এত রহস্যময়, এত গম্ভীর। এই লীলায় নিত্যানন্দ তত্ত্ব বড় গূঢ়, রহস্যময়। বাবা, নিত্যানন্দ তত্ত্ব বলছি এই জন্য যে নিতায়ের কৃপা ছাড়া হবে না। ঠাকুর মশাই কি বলেছেন? ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল
কিশোর। পদগুলো কানে গেলেই হলো, ভক্তি হয়ে যাবে। শব্দগুলোর মধ্যে এমন একটা চিত অনুভব দেওয়া মেশানো আছে, এটা কর্ণে গেলেই মঙ্গল হবে। বলছেন ধনমোর নিত্যানন্দ। তার মানে ধন মানে এখানে টাকা পয়সা ঐশ্বর্যকে বলা হচ্ছে না। নিত্যানন্দ যার সম্পদ, নিধি, নিতাই চরণকে যিনি আশ্রয় করেননি, যিনি হা নিতাই বলে ব্যাকুল হননি, যিনি নিতাইয়ের চরণে নিজেকে সমর্পণ করেননি, তার আচ্ছা এই জগতে যার ধন টাকা পয়সা ঐশ্বর্য আছে, সে তো ভোগ করতে পারে না বাবা? বড় বাড়ি বানাতে পারে, আলিশান বাংলা, গাড়ি, পৃথিবী পরিভ্রমণ করতে পারে কারা? কাঙাল ভিখারিরা পারে না? যার ধন সম্পদ আছে। অর্থাৎ এই জগতে যদি কারো ধন টাকা ঐশ্বর্য জমি জমা থাকে, ঐশ্বর্য থাকে, তখন সে জগতে ভোগ করতে পারে, ইচ্ছা মতো জগতে ঐশ্বর্যকে সে ভোগ করতে পারে। যার টাকা নেই, কাঙাল হতচ্ছাড়া ভিখারি, সে কি ভোগ করবে? তেমনি এই ভজন জগতে, আমাদের এই সাধন ভজন জগতে সম্পদ যা দ্বারা আপনি রাধা মাধবের প্রেমকে উপভোগ করতে পারবেন, আমরা গৌর নিতাইয়ের হরিনাম তত্ত্বকে আস্বাদন করতে পারবো, এই আস্বাদনের ধনটাই হলো প্রেম ভক্তি, এই ধনটাই হলো নিত্যানন্দ তত্ত্ব। ধন ছাড়া যেমন ধনী ব্যক্তি উপভোগ করতে পারে না, তেমন নিত্যানন্দ রূপ প্রেম ভক্তি ধন যার হৃদয়ে নেই, সে রাধা কৃষ্ণ যুগল বা প্রেমকে উপলব্ধি করতে ভোগ করতে পারবে না। এই জন্য ধনমোর নিত্যানন্দ। আহা, মহাজনের কি অমিল! ধনমোর নিত্যানন্দ, ধন হলো নিত্যানন্দ। আচ্ছা, কোন সতী নারীর কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু থেকে কি হবে যদি তার পতি না থাকে? সেবা করবে কার? কোন রমণীর কাছে অনেক অর্থবিত্ত আছে, বিধবা রমণীর কাছে সধবা, কিন্তু পতি সেবার জন্যই তো তার অর্থ ধন সম্পদ গুলো কাজে লাগবে। যদি পতি না থাকে, তাহলে পতি না থাকলেও তো এই সতীসাধ্বী স্ত্রীর ধন থেকেও তার সার্থকতা হবে না। বলে নিত্যানন্দ রূপ প্রেমধন যার আছে, সে সেবা করতে পারবে কি? সেই নিত্যানন্দ আশ্রিত সেই প্রেম ভক্তি ধন বা সম্পদ নিয়ে পতির সেবা করবে। সেই পতি একমাত্র গৌরচন্দ্র। আমাদের পতিকে গৌরচন্দ্র। আচ্ছা, অর্থ হলো সেই অর্থ দিয়ে পতিরূপ গৌরচন্দ্রের সেবা হলো। আচ্ছা, পতির দেহে যদি প্রাণ না থাকে বাবা, আত্মা না থাকে, তাহলে মরা পতিকে সেবা করে সুখ পাওয়া যাবে তো? টাকা আছে, সতীও আছে, কিন্তু পতিও আছে, ধন সম্পদও আছে, পতিও আছে, কিন্তু পতির হৃদয়ে প্রাণটা নাই। তো মরা পতিকে সেবা করতে পারবে তো? টাকা দিয়ে বা সেই সতী তার সাহচর্য দিয়ে সেবা করতে পারবে তো? বলেন ধনও থাকতে হবে, পতিও থাকতে হবে, আবার পতির মধ্যে প্রাণটাও থাকতে হবে। মরা পতিকে তো সেবা করা যাবে না। কি অনুভব দেখুন মহাজনের! ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। এই প্রাণটাই হলো রাধা মাধব, পতি হলো গৌরচন্দ্র, আর যা দিয়ে পতি সেবা করব সেই ধনটাই হলো নিত্যানন্দ তত্ত্ব। এই জন্য নিতাইয়ের কৃপা ব্যতীত, আচ্ছা রহস্যটা দেখুন, নিতাইয়ের কৃপা হলে তবে গৌর কৃপা হবে, আর গৌরাঙ্গ সুন্দরের কৃপা হলে কেবল রাধা মাধবের কৃপা হবে। এই জন্য পদকর্তা কি বলেছেন? ভজন সাধন প্রেম ভক্তির মূল স্কন্দ ভজে নিত্যানন্দন, ভজন তরুকন্ধম নিরবধি। আচ্ছা, একটা বৃক্ষের গোড়ার মূল শিকড় কেটে দিলেন, মূল শিকড়টা ছেদন করে আর শিকড়ে বা শাখা পোষায় যদি যত্ন করে, জল ঢালেন, বহুবিধ উপচার ঢালেন, বৃক্ষকে বাঁচানো যাবে? মূল শিকড়টা ছেদন করে আনুষঙ্গিক উপশিকড় গুলো
শাখা পোশাখা যদি যত্ন করেন, জল ঢালেন, মূল বৃক্ষ বাঁচবে তো, ফুল ফল হবে তো। তেমনি ভজন সাধনের মূল স্কন্দ, মূল শিকড় হলো নিত্যানন্দ প্রভু, নিতাই চাঁদের মহিমা। এই জন্য বলছেন ভজন তরু কন্ধম নিরবধি, সেই মূল ভজনের প্রেম ভক্তির সম্পদ নাম প্রেম দাতা নিতাইয়ের চরণই হলো মূল স্কন্দ। নিরবধি নিতাইয়ের চরণ পড়ে থাকুক। মহাপ্রভু কি বলছেন? নিত্যানন্দ মহামহিমার স্ফূর্তি। আচ্ছা, যখন ধোঁয়াচ্ছে কাঠটা, তখন কাঠের ভিতরে যে অগ্নি, তার পূর্ণ প্রকাশ হয়নি। ধোঁয়াতে কোন বস্তু সিদ্ধ হবে তো বাবা? ধোঁয়াটা অপসারিত হয়ে কাষ্ঠের ভিতরে কুটস্থ অগ্নি প্রকাশ হবে, সেই অগ্নিতেই তো আপনার রন্ধন বা অন্য কাজ মিটবে নাকি বাবা? তো বলছে নিত্যানন্দ হলো রাধা মাধব গৌর প্রেমের মূর্তি, স্ফূর্তি। ধোঁয়া না, কাঠ না, ধোঁয়াকে পরিত্যাগ করে কাঠের ভিতরে যে অগ্নি, সেই অগ্নি যখন স্ফূর্তি হয়, প্রকাশ হয়, তেমনি রাধা মাধবের গৌর প্রেমের মূর্তিমন্ত স্ফূর্তি হলো নিত্যানন্দ। এই জন্য মহাপ্রভু বলেছে নিত্যানন্দে যার শ্রদ্ধা নাই, নিত্যানন্দে যে কণামাত্র দোষ দেখে, মহাপ্রভু বললেন কোটি জন্মেও সে গৌর পাবে না, গৌর প্রেম পাবে না। নিত্যানন্দে যার সামান্য রোষ বা দোষ, সে অনন্তকাল আমাকে ভজন করলেও সে গৌর প্রেম। বাবা কত বড় কথা! নিত্যানন্দ প্রভুর প্রতি কেউ রোষ করলে, কেউ সামান্য যদি একটু নিত্যানন্দ তত্ত্বকে অবজ্ঞা করে, মহাপ্রভু বলছেন কোটি জন্মেও সে আমাকে পাবে না। নিত্যানন্দ এত গুরু। তো নিতাই চাঁদ তার অঙ্গের স্নিগ্ধ উজ্জ্বল আলোক, অঙ্গ ছটা, সেই আলোককে কি বলা হয়েছে? শারদীয় পূর্ণিমা চন্দ্রের স্নিগ্ধ, শারদ পূর্ণিমার স্নিগ্ধ চন্দ্র আলোককেও ধিক্কার দেয়া হয়েছে। নিত্যানন্দের অঙ্গের জ্যোতি ছটা কেমন না, পূর্ণ শতকোটি চন্দ্রের উদ্ভাসিত স্নিগ্ধ জ্যোৎস্নাকে নিন্দিত করে নিত্যানন্দের সচ্চিদানন্দের স্ফূর্তিটা কেমন জানেন? যে সৌদামিনী, মানে মেঘ হয়েছে, শ্রাবণ মেঘ, ঘন কালো মেঘ, শ্যামল মেঘ, এই বুঝি ঝড় ঝড় বৃষ্টি নামলো। সেই শ্যামল সৌদামিনী মেঘের বুকে যদি বিজুলি চমকায়, বিদ্যুৎ চমকায়, আমাদের চোখটা ঠিকরে যায়, আলোকিত হয়ে যায় চারিদিকে। কিন্তু বিদ্যুৎটা চমকিত হয়ে এক মুহূর্তের মধ্যে মেঘের বুকে হারিয়ে যায়। নিত্যানন্দের অঙ্গজ্যোতিটা কেমন? মহাজন বলছেন যে কালো ঘন সৌদামিনী মেঘের বুকে যদি 1 কোটি বিদ্যুৎ একসাথে চমকিত হয়ে অস্থিরতায় হারিয়ে না গিয়ে ওই কালো মেঘের বুকে স্থির হয়ে দাঁড়ায়, সেই জ্যোতিটা যেমন প্রকাশ হবে, 1 কোটি বিদ্যুৎ মেঘের বুকে যদি স্থির হয়ে দাঁড়ায়, যে জ্যোতি হবে নিত্যানন্দের অঙ্গ জ্যোতি, সেই প্রেমময়। এই কথাগুলো কেন বলছি? যদি আপনাদের মনে এরকম একটু অঙ্কিত হয়, নিত্যানন্দের অঙ্গের জ্যোতিটাও যদি আপনার নয়ন মনে এসে যায়, আজ আপনি নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে যাবেন। তার অঙ্গ জ্যোতিটা স্নিগ্ধ লোককে পরাভূত করেছে, চন্দ্রের পূর্ণ চন্দ্রিমার স্নিগ্ধ লোককে পরাভূত করেছে নিত্যানন্দের অঙ্গ জ্যোতি। এবং তিনি চলছেন কিভাবে? গজগতি। গজ মানে কি মা? হস্তি। যেমন হস্তি চলে কিভাবে? হস্তি দেখবেন, হস্তি চলাটার থেকে সুন্দর চলা কোনো প্রাণীর নেই। কেমন অঙ্গ ভঙ্গিমায় চলছে। আচ্ছা, হাতি যখন চলে তার একটা নিয়ম আছে। নিয়মটা কি? হাতি দেখলে গণেশের মাতা তো গজানন মনে করে, বিশেষ করে উত্তর ভারতের লোকেরা বা বোম্ব দিল্লি লোকেরা হাতি দেখলে গণেশ মনে করে প্রণাম করে। তো বৃদ্ধ যারা, তারা ছুটে এসে প্রণাম করে হাতিকে, দুই হারে স্তুতি করছে। আচ্ছা, যারা হস্তির স্তুতি করছে, বন্দনা করছে, হাতি তাদের দিকে তাকিয়ে সুরটুর নিচু করে আশীর্বাদ করে তো, না নিজের গতিতেই চলে?
নিজের গতিতে চলে। আর হাতি যদি কোথা দিয়ে যায় তবে অনেকগুলো কুকুর এসে ভিড় করে, তবে তারা সামনে আসে না, পেছনে পেছনে ঘেউ ঘেউ করতে থাকলে হাতি ফিরে তাকাই তো বাবা। সাধুর চলনটা কেমন জানে? সাধু যখন পথ দিয়ে চলবে অনেকেই ফুল ছিটাবে, বরণ করবে, স্তুতি করবে, সেদিকেও যেমন সে প্রশংসা দেবে না। আর সাধুর পেছনে যারা ঘেউ ঘেউ করে নিন্দা, কুনিন্দা, অপবাদ ছড়াবে, সাধু সম্মানও নেবে না, অসম্মানও নেবে না, সে নিজ গতিতেই, আপন গতিতেই চলে। তো নিত্যানন্দ অবধূত ঠাকুর, নিত্যানন্দকে দেখে কেউ পাগল বলতে পারে, কেউ উন্মাদ বলতে পারে, কেউ প্রশংসা করতে পারে। নিত্যানন্দ নিন্দা স্তুতি না নিয়ে গজগতিতে আপন মনে গৌর প্রেমে চলেছে, রাস্তা দিয়ে প্রেম বিতরণ করতে করতে। মহাজনের কি ভাষা! বলছেন নিত্যানন্দ প্রভু গজগতিতে চলেছেন, গমন ও ভঙ্গিটা যেন মদমত্ত হস্তির মতো, এভাবে নিত্যানন্দ প্রভু চলেছেন। আর কি বলছেন? গতিটা, নিত্যানন্দের গতিটা গজগতি। আমি আপনাদের আনন্দ দিতে পারছি না, কিন্তু আজ এই কথা বলা ছাড়া আমার কাছে আর কিছু নেই। হৃদয় ভরে আর সারাদিন উপবাস থেকে অভিষেক করে আমরা নিত্যানন্দ মহিমার বাইরে আজ আমাকে পেটালেও, ঝাড়ু পেটা করলেও আমি যেতে পারবো না। অন্য কথাতে যাওয়ার আজ অধিকার নাই। নিত্যানন্দ তত্ত্বকে ছাড়িয়ে আমরা যেতে পারবো না, কারণ নিত্যানন্দই আমাদের ভজন সাধনের মূল স্কন্ধ। হরি প্রেমোত্তম ধীত পরম সত্যং স্থিত মুখম। আহারে, বলেন শ্রী ভগবান প্রেম রসে তিনি মহা উন্মত্ত। নিত্যানন্দের হৃদয় ভরে, কণ্ঠ ভরে শুধু প্রেমে। একজন মাতাল যেমন মদ খেয়ে মদমত্ত হয়, গৌর প্রেমে নিত্যানন্দ হৃদয় উন্মত্ত গতিতে তিনি চলছেন। ধীত পরম সত্যং স্থিত মুখম, তার নখাগ্র থেকে কেশগ্র পর্যন্ত গৌর প্রেমানন্দে ভরা, গৌর প্রেম স্ফূর্তিতে ভরা তিনি চলেছেন। আর কি করছেন? মধুর মধুর অপ্রাকৃত ঠোঁটের কোণে হাসি বিকশিত হয়ে ঝরে, স্থিত মুখম, স্মিত মুখম, সুন্দর চন্দ্র বদনস্থিত, চন্দ্র নিন্দিত বদনস্থিত থেকে হাসি যেন ঝরে ঝরে পড়ছে। আর কি করছেন? মধুর হাসিতে অপার আনন্দ নিকেতনে তার মুখটা ভরে গেছে। একটু নিত্যানন্দের বদনটা কল্পনা করুন তো এই ভাষার সাথে। একটু হৃদয়ে নিত্যানন্দের প্রতিচ্ছবিটা দেখুন, তাহলে গৌর পাবেন। আচ্ছা, গৌর বন্দনায় যখন পড়ে বাবা, গৌর বন্দনায় কি বলে? অমন নিতাই ভজ, নিতাই ভজ। কেন গৌর ভজব না আগে? মন নিতাই ভজ, নিতাই ভজ, তারপরে লাইনটা কি? ভজলে নিতাই গৌর পাবি। এইটা বলে না কীর্তনে বা বন্দনায়? অমন নিতাই ভজ, নিতাই ভজ, ভজলে নিতাই। নিত্যানন্দ ভজনা না করলে কেউ গৌর পাবে না। যেমন যেমন সারা জীবন হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলা গড়ালে প্রেম পাবে না, রাধা বিনা প্রেম পাবে না, তেমনি সারা জীবন গৌর গৌর বলে কেঁদে ভাসালে গৌর প্রেম পাবে না। যে নিতাই না বলবে, হা নিতাই যে না বলবে, সে গৌর প্রেম কখনো পাবে না। তো স্নিগ্ধ মধুর হাস্যমণ্ডিত অপার সৌন্দর্য নিকটনে মুখমণ্ডল গুলো ভরে গেছে নিতাই। কি ভাষা ব্যবহার করেছেন মহাজনরা! আর কি বলছেন? সদা ঘূর্ণ নেত্রং, নিত্যানন্দের চক্ষুটা সদা ঘোরাচ্ছে, এইভাবে ভাবে মনি দুটি ঘোরাচ্ছে। নিত্যানন্দের চক্ষুটা কেমন? আকারণ বিশ্রান্ত বিশাল আয়তন নয়ন যুগল নিত্যানন্দের। কথাগুলো বলে যাচ্ছি বটে। আকর্ণ বিস্তৃত মানে নিত্যানন্দ প্রভুর চোখ দুটো কর্ণ পর্যন্ত বিস্তৃত, একেবারে কর্ণ পর্যন্ত লম্বা। আর চোখটা কেমন মা? এই যে কমল দল, পদ্মের ফুলের পাপড়ি গুলো যেমন নীল পাপড়ি, ওই পদ্মের কমল পাপড়ির কলার ন্যায় নিত্যানন্দের প্রভুর চক্ষুটা হলো আকর্ণ বিস্তৃত, কর্ণ পর্যন্ত টানা। একবার মনে মনে চিন্তা করুন, আনন্দ পেয়ে যাবেন। প্রেম ভক্তির আধার এসে হৃদয়ে বলবে, আকর্ণ বিস্তৃত বিশাল আয়তন নয়ন যুগল, প্রেমোন্মদ ভাবে ঘুরছে, প্রেমের দ্বারা ঘুরছে। কেন ঘুরছেন জানেন? চারিদিকে দেখছেন কে পতিত আছে, কে অধম আছে, কে কাঙাল আছে।
সেই প্রেমোত্তন বিশাল আয়তনে চক্ষুতে প্রভু চোখ ঘোরাচ্ছেন উন্মত্ত হয়ে। কেউ বাদ গেল না তো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম প্রেম থেকে কেউ বাদ গেল না তো? নয়নটা চারিদিকে ঘোরাচ্ছেন। এত বড় দয়াল কে আছে বলুন তো? আমাদের দিকে কে দৃষ্টি দেবে? আমাদের মতো পাপীকে, স্খলিত থেকে, আত্মপতনশীল জীবকে কৃপা করবার জন্য কে এমন করে তাকাবে? নিত্যানন্দ প্রভু ঘূর্ণিত নয়নে তাকাচ্ছেন। করকলিত বেত্তং কলি ভিদং, হাতে একটা বেদ ধরেছেন। আহারে, নিতাইয়ের মূর্তিটা, তিনি বাম হাতে একটা বেদ ধরেছেন। বেদ ধরেছেন কেন জানেন? হস্তে বেদ ধারণ করেছেন এই জন্য, কলিযুগের মানুষ প্রায়শ তারা কালের দ্বারা, কলমশ কালিমার দ্বারা এই কামনা বাসনা তাদের আগ্রে ধরে। কলি বা কাল তাকে আষ্টে পিষ্টে, মা কালের একটা প্রভাব আছে না? এখন যদি কেউ পাখা দিয়ে আপনাকে বাতাস দেয়, সুখ হবে না আপনার মানে অশান্তি সৃষ্টি করবে? তো তার মানে আবার যখন চৈত্র মাস আসবে তখন কেউ বাতাস, একই পাখা, একই জায়গা, একই বাতাস, তখন ওটা সুখ হবে, এখন এটা দুঃখ। তো কলির কালটা এমন আমাদের জন্ম মৃত্যু মোহমায়া কামনায় আবিষ্ট করে। নিত্যানন্দ প্রভু হাতে বেত্রাটা ঘুরোচ্ছেন। শোন কলি, যেখানে মহাপ্রভুর নাম, যেখানে হরি নাম, যেখানে হরি কথা, আমি এই বেদ নিয়ে শাসন করছি। আমার এই গৌরাশ্রিত জীবকে, ভক্তি নামাশ্রয় জীবের কাছে তুমি কোনোদিন আসতে পারবে না। বেদ ধরেছেন নিত্যানন্দ, যাতে কলি এসে আমাদের ভজন ক্ষতি করে না দিতে পারে। এমন দয়ালু কে আছে বলেন তো? আমাদের পাহারাদার হয়ে নিত্যানন্দ কি করছেন? বেত্রং কলি ভিদান, কলি যাতে আমাদের ভেদ না করতে পারে, আমাদের ক্ষতি না করতে পারে। এই জন্য নিতাই যারা মুখে সর্বদা বলে, তাদের কাছে কলি আসবার সুযোগ নেই। তাদের কাছে এই কলিরূপ কাল কবলিত এসে তাদেরকে ধ্বংস করতে পারবে না। হস্তে বেত্র ধারণের এই হলো মানে। ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি, আমি সেই ভজন তরুণ মূল নিত্যানন্দ পাদ পদ্মকে ভজন করলাম। আমি আশ্রয় নিলাম যাতে আমি গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারি। এইভাবে নিত্যানন্দের বন্দনা করা হয়েছে। তাই আমাদের উচিত হলো, আপনারা উপবাস করেছেন তো, আজ নিত্যানন্দ প্রভুর অভিষেক করেছেন তো, এটি করা একান্ত প্রয়োজন। এবছর যারা করতে পারেননি, কৃপা করে অনুরোধ করে যাব, আগামী বছর নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। এই দিনটা পঞ্চশস্য বর্জন করে মধ্যাহ্নে আপনাদের আরতি এবং অভিষেক আকারে আমরা মহাপ্রভুর কৃপা লাভের জন্য ধন্য। নিত্যানন্দ তত্ত্ব কে? একটু কঠিন তত্ত্বের ভিতরে প্রবেশ করে একটু লীলায় ঢুকবো। অনেকক্ষণ শুষ্ক কথা হয়ে যাচ্ছে, একটু লীলা কথা হচ্ছে না। তো নিত্যানন্দ প্রভু অদ্ভুত, অবধূত ঠাকুরের লীলা বড় বিচিত্র। আমরা লীলা কথাতে আসবো, তার আগে একটু নিত্যানন্দ তত্ত্বটা জানাই। ভগবান অখণ্ড স্বয়ং কৃষ্ণের, স্বয়ং ভগবান কৃষ্ণের চতুর্ভুজ হলো কে কে? শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, বাসুদেব আর প্রদ্যুম্ন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হলো শঙ্কর্ষণ, মূল। বাবা একটু মন দিয়ে শুনতে হবে, নিত্যানন্দ তত্ত্ব না জানলে হই হুল্লোড় করে কিছু হবে না। তত্ত্ব যদি না জানেন, হই হুল্লোড় করে আবেগ দিয়ে কিছু হবে না। একটু আবেগ দিলাম, কান্নাকাটি করলাম, গড়াগড়ি করলাম, শুনে প্রসাদ নিয়ে বাড়ি গেলাম, তত্ত্ব জানতে হবে। এই জন্য গীতায় ভগবান খুব সতর্ক করেছেন, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নইতে মামেতি সহার্জুন। আমার জন্ম কর্ম লীলাগুলো তত্ত্বের দ্বারা জানো, তথ্যের দ্বারা জানো। বোঝা গেল মা? তত্ত্বের দ্বারা জানতে হবে। সেই চিনির মিহিদানা কাচের পাত্রে, আর লবণের মিহিদানা কাচের পাত্রে পাশাপাশি রয়েছে। আচ্ছা, স্বরূপ লক্ষণে দূর থেকে দেখতে গেলে চিনির মিহিদানা, লবণের মিহিদানা স্বরূপে একরকম দেখাবে না বাবা? কাচের পাত্রে মিহিদানা। কিন্তু কাছে গিয়ে যখন জিহ্বাই দিলেন, তখন দেখলেন একটা হলো লবণাক্ততা, একটা হলো
মিষ্টতা। সবসময় কিন্তু সামনে স্বরূপ দেখে বস্তু বোঝা যায় না, তত্ত্বের দ্বারাই কেবল। আমি গতবার এই যে ভাই দিদের এখানে এসেছিলাম, ওইখানে একটা কথা বলেছিলাম, তত্ত্ব কেমন জিনিস জানেন? তত্ত্ব না জানলে এক পাও আবেগ দিয়ে ধর্ম হবে না, আবেগ দিয়ে ভজন হবে না। একটু কানলাম, গড়াগড়ি দিলাম, হই হুল্লোড় করলাম, নাচলাম, গাইলাম, তত্ত্ব জানলাম না। আরে তত্ত্ব না জানলে, ভগবান বলছে, তত্ত্বটা আমি গত বছর বলেছিলাম, একটা কুকুর ছেড়ে দিন বাজারে, সে গায়ের গন্ধ শুকে পুলিশকে জানিয়ে দেবে এই হলো আসামি, আপনি আমি যা পারবো না, এই হলো তত্ত্ব। অতগুলো মানুষের মধ্যে কুকুরটা গায়ের গন্ধ শুকে বলে দিল কি করে এই দাঁড়িয়ে আসামি? আমি গত বছর বলেছিলাম, শ্মশানে একটা লাশের পথে যদি আপনি কপট করে মরার মতো ভান করে শুয়ে থাকেন, তাহলে সিল শগুন গুলো যারা সবকে ছিঁড়ে খায়, মৃত প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খায় মাংসগুলো, সেই শগুন গুলো, চিল গুলো উড়ে এসে যে মরা, প্রকৃত মরা, তার বুকের মাংস ছিঁড়ে খাবে। কিন্তু মরার পাশে যে জ্যান্ত মরার মতো চোখ বন্ধ করে পড়ে আছে, তার বুকে একটাও বলবে না। ভগবান বলবেন যে আমি ওদের অলৌকিক ক্ষমতা দিয়েছি, ওরা 10-20 কিলোমিটার দূর থেকে বুঝতে পেরেছে মরার পাশে যে মরার মতো শুয়ে আছে আদৌ সে মরা না। এই জন্য মনের ভুলেও সেখানে তারা একজনও বলবে না। তারা কেউ বসবে না, বলছেন তারা কেউ বসবে না। আচ্ছা, ওরা বুঝতে পারলো কি করে? আচ্ছা, মধুমতি বালিতে, চিকচিক করা বালিতে কিছু চিনি মেশিনে মাখালেন, মাখিয়ে আপনাকে আমাকে যদি বলা হয় চিনি আর বালিগুলো আলাদা করো, পারবো তো বাবা? কিন্তু পিঁপড়ে গুলো পারে কি করে? বলেন ওই তত্ত্বটা ভগবান পিঁপড়েকে দিয়েছে। লোকের গায়ের গন্ধ শুকে আসামি নির্বাচন করার ক্ষমতা কুকুরকে দিয়েছে। মরার পাশে জীবন্ত শুয়ে থাকলে চিল শগুন গুলো, শিয়াল গুলো তার বুকে যাবে না, এটা ওরা অনেক দূর থেকে বুঝতে পেরেছে। তেমন তত্ত্ব না জানলে কিন্তু ভজনে এগোতে পারবেন না। রাধাকুণ্ডে বসে এক অতত্ত্বজ্ঞ মা বসে পাঠ শুনছেন। তো সেদিন পাঠ হচ্ছে তত্ত্বের, আর তত্ত্ব কথা বললে অনেকের ঘুম আসে, আসতেও আপনাদের অনেকে তত্ত্ব কথা কেউ শুনতে চায় না। একটু সহজ সরল ভাবে যাতে একটু প্রেম ভক্তি হয়, মনে একটু আবেশ আসে, এইরকম। তো তত্ত্ব কথা বলছেন, কিন্তু বুড়িমা কাঁদছেন। পাঠক ঠাকুর বুঝতে পেরেছেন যে বুড়িমার তেমন তত্ত্ব জানা নাই। ওনার এক সেবককে পাঠের পরে বলছেন, ওই বুড়িকে ডেকে শুনত, আজকে তো করুণ রসের পাঠ হয়নি, তত্ত্বের পাঠ হয়েছে, ঘুম লাগানো পাঠ, তত্ত্ব কথার পাঠ সবাই অনুধাবন করতে। ও বুড়িমা কাঁদছিল কেন? এক সেবক পাশে ডেকে বলছে, বুড়িমা তুমি এত কাঁদছিলে কেন? বলে ছাগলের জন্য। বলছে রাধা কুণ্ডে পাঠ শুনতে গিয়ে বাবাজি মহারাজের মুখে ছাগলের জন্য কাঁদছো হাউ মাউ করে? বলে কেন? বলে বাবা বড় আদর করে একটা শাক শিশু বড় করেছিলাম, পুষেছিলাম, 3 দিন আগে ছাগলটা মারা গেছে। বলে তার সাথে এইখানে কান্নার সম্পর্ক কি? বলো ছাগলটার মুখে এরকম কিছু দাড়ি ছিল, আর এই যে পাঠ করছে সেই পাঠক বাবারও মুখে দাড়ি, ওই নাড়িগুলো যখন নাড়াচ্ছে আমার তখন ছাগলের কথাটাই মনে পড়ছে। এইরকম যদি হয় তাহলে কিন্তু গেল। নিমাই সন্ন্যাস কীর্তন হচ্ছে, কীর্তনিয়ারা খুব আবেগ দিয়ে বাঁশি বেহালা বাজিয়ে করুণ সুর দিয়ে বলে, আর পরের মাকে মা বলবো, আর মা বলা হবে না। এইসব শুনলে তো সবাই কাঁদবেই। কলার গাছ জড়িয়ে ধরে আসরে বলছে, পরের মাকে মা বলবো, আর মা বলবো না। এইসব শুনে সবাই এক মা তো কাঁদতে কাঁদতে পিঠ হওয়ার উপক্রম। মা তুমি এত কাঁদছো, সবার কান্না থেমে গেছে। বলে আমার ছেলে আমায় মা বলে ডাকে না, তাড়িয়ে দিয়েছে, তাই কাঁদছি। এই হলো নিমাই সন্ন্যাস পালার অতত্ত্বজ্ঞ মায়ের সাক্ষী। নিজের ছেলে ভাত দেয় না, মা বলে ডাকে না, ওই লীলা এখানে মানিয়ে ফেলেছে। এই জন্য শাস্ত্র বলছে, যেটুকু হরিকথা শ্রবণ কীর্তন করবে, যেগুলো ভজন সাধন করবে, তত্ত্ব জেনে করো। তত্ত্ব না জানলে ক্ষতি কি জানেন? মাঝে পেপার পত্রিকায় পড়বেন, কাশির ঔষধ মনে করে কেউ বিষ খেয়ে মারা গেছে। হতেই পারে। লেখাপড়া না জানলে, তত্ত্ব না জানলে, ওষুধের গুণাগুণ গন্ধের তত্ত্ব না জানলে অনেকে কাশির স্রাব মনে করে বিষ খেয়েও মরে, আমরা পত্র পত্রিকায় দেখি। তা মা যদি তত্ত্ব না জানেন
তাহলে আবেগ দিয়ে পথে এগোতে পারবেন না। সেই নিত্যানন্দ তত্ত্বটা কি, যে মূল ভগবানের আদি প্রথম প্রকাশ হলো সংকর্ষণ। এই মূল সংকর্ষণ হলো বলদেব তত্ত্ব, বলরাম। বলরামের মূল সংকর্ষণ, বলরামের এই সংকর্ষণ থেকে কে হলো মহাবিষ্ণু। মহাবিষ্ণু থেকে এলো কে, গর্ভদোষায়ী বিষ্ণু। এই গর্ভদোষায়ী বিষ্ণুর থেকে কারণবশায়ী বিষ্ণু আর ক্ষীরোদশায়ী বিষ্ণু। তার মানে এতগুলো পরম্পরা আমি বোঝাতে পারলাম না আপনাদের। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হলো বলদেব তত্ত্ব। বলদেব এবং কৃষ্ণ একই, শুধু গায়ের রংটা আলাদা। কৃষ্ণের প্রথম, স্বয়ং ভগবানের প্রথম প্রকাশ হলো বলদেব। এই বলদেব হলো মূল সংকর্ষণ। আর এই মূল সংকর্ষণ থেকে বাসুদেব সংকর্ষণ, যেমন আমাদের দ্বারকায় যে বাসুদেব সংকর্ষণ, সেই সংকর্ষণের থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকে গর্ভদোষায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদশায়ী অনন্ত শেষনাগ বিষ্ণু। এমনি করতে করতে, মানে এই অনন্ত ব্রহ্মাণ্ডের অবতার সৃষ্টি স্থিতির মূল কারণ হলো এই সংকর্ষণ বলরাম তত্ত্ব। তো যে বলরাম দাপরে কৃষ্ণের অভিন্ন তনু নিয়ে এসেছিলেন, আর রাম অবতারে মর্যাদা পুরুষোত্তমে লক্ষণ যে অংশে এসেছিলেন, সেই বলদেব তত্ত্ব, লক্ষণ তত্ত্বই এবার এই কলিহত জীবের পরম করুণাময় নিত্যানন্দ তত্ত্ব হয়ে আবির্ভূত হলেন। এই হলো নিতাইয়ের একরকম তত্ত্ব। অর্থাৎ অভিন্ন ভগবানের মূল সংকর্ষণ, প্রথম প্রকাশ বলরাম থেকে বাসুদেব সংকর্ষণ, সেই সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, কারদোষায়ী বিষ্ণু, মহাবিষ্ণু ইত্যাদি অবতার। চিন্তা করুন তো তাহলে নিত্যানন্দ তত্ত্ব কি। আচ্ছা, পূর্ব লীলায় লক্ষণ ছোট ভাই ছিলেন। উনি প্রার্থনা করেছিলেন, দাদা যা বলে তাই আমাকে শুনতে হয়। আমি যদি বড় হতাম তাহলে দাদাকে সেবা করাতে পারতাম, শাসন করে সেবা করাতে পারতাম। নিত্যানন্দ অবতারে গোবিন্দ ছোট হলেন, বলরাম বড় ভাই হয়ে শাসন করলেন। সেই নিত্যানন্দ, সেই লক্ষণ এবার, সেই বলদেব এবং লক্ষণ এবার নিত্যানন্দ হয়ে এলেন। তবে একটা পার্থক্য আছে। নিত্যানন্দ প্রভু, তোমার হাতে লক্ষণের তীর ধনুক তো নাই। তুমি বলদেব, তোমার হাতে তো হল নাই। হল মানে নাঙ্গল, এটা তো নাই। তুমি কথায় কথায় নাঙ্গলে ব্রহ্মাণ্ড তুলে ফেলে দিতে চাইতে হস্তিনাপুরকে, কথায় কথায় লক্ষণ তুমি খেপে উঠতে। নিত্যানন্দ প্রভু, তোমার হাতে তো ওগুলো কিছু নাই। তুমি বলদেব, তুমি লক্ষণ। নিত্যানন্দ বলছে আছে। এবার আমার নয়নে জল আছে আর ভুজঙ্গ বাহু আছে। আমি নয়নের জল দিয়ে, প্রেমাস্ত্র দিয়ে কলির জীবকে প্রেম দেব, কাছে টেনে নেব, বান্ধব করে নেব। এই জন্য নিতাইয়ের মতো করুণা আমার মহাপ্রভুরও নাই। কারণ শানিত রক্তের স্রোত নিত্যানন্দের কপাল থেকেই ঝরেছিল, মহাপ্রভুর না। জগাই মাধবের আঘাতটা মহাপ্রভুর অঙ্গে লেগেছিল অভিন্ন বটে, তবে নিত্যানন্দে রক্ত ঝরিয়ে জগৎকে দেখালো। আচ্ছা, জগাই মাধাইকে রক্ত না ঝরিয়ে নিত্যানন্দ দৃষ্টি মাত্রই কৃপা করতে পারত। রক্ত ঝরানো কেন জানেন? আগামী দিনের আমাদের মতো জগাই মাধাই পতিতকে দেখিয়ে গেল নিতাই, আমি এই কলিযুগে সেই বলদেব, সেই লক্ষণ হয়েও এবার আমি অস্ত্র নেব না। এবার প্রেম নাম বিতরণের জন্য আমি তোমাদের মতো জগাই মাধাই পতিত স্খলিত জীবকে তরাবার জন্য আমি রক্তের সাক্ষী রেখে গেলাম, রক্ত ঝরিয়ে প্রতিজ্ঞা করে গেলাম। যদি গৌর বলো, যদি নিতাই বলো, আমি রইলাম তোমাদের উদ্ধারের জন্য, কৃপা করবার জন্য আমি রইলাম। নিজে রক্ত ঝরিয়ে নিত্যানন্দ জগৎকে দেখালেন পতিত উদ্ধারণে নিতাইয়ের ন্যায় করুণার কারো মধ্যে। মহাপ্রভুতে এনেছিলেন সব, হ্যাঁ, সুদর্শন। মহাপ্রভুর চরণে পড়ে নিতাই কি বললো জানো মা? আমার কোন জন্মের যদি কোন সুকৃতি থাকে আমি মাধাই জগাইকে দিলাম, প্রভু ওদের কৃপা করো। নিত্যানন্দ বলল, শোন জগাই মাধাই,
তোদের দেখলে মানুষ গঙ্গা স্নান করে বাড়ি যেত, আমি তোদের এমন গৌর প্রেম রাধা প্রেম দান করব যে তোদের দেখলে আর কেউ গঙ্গা স্নানের নামও নেবে না, তোদের দর্শনেই গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। এই হলো নিতাইয়ের মহাকরুণা। এবার বলদেব, এবার লক্ষণ, তিনি কত করুণার কাতর হয়েছেন। বাবা নিত্যানন্দের মহামহিমার কথা আপনাদের কি বলবো। হরিদাস আর নিত্যানন্দ প্রভুকে প্রভু পাঠিয়েছিলেন, কিন্তু একটি জিনিস লোভ সামলাতে পারছি না, নিত্যানন্দ প্রভু কত সালে এসেছিলেন? 1395 শতাব্দে প্রভু এসেছিলেন। কত বললাম সালটা? 1395। মহাপ্রভু এসেছিলেন কত সালে? 1407 শতাব্দে। মানে মহাপ্রভুর 12 বছরের বড় হলো নিত্যানন্দ। এগুলো মা জানা দরকার আমাদের। মহাপ্রভুর থেকে 12 বছরের জ্যেষ্ঠ হলো নিত্যানন্দ। মহাপ্রভু এসেছিলেন নবদ্বীপ ধামে। কোথায় এসেছিলেন মা নিতাই চান? আমরা অনেকেই এই খবরটা রাখি না। আমাদের পশ্চিম বাংলার বীরভূমের মধ্যে, বীরভূম পশ্চিম বাংলার মধ্যে, বীরভূমের মধ্যে একচক্রা ধাম, নিত্যানন্দ প্রভু যেখানে আবির্ভাব হয়েছিলেন, ওটা গ্রাম না, মাটি না, ওটা বৈকুণ্ঠ সম ব্রজ সম ধাম। কেন জানেন? একবার এক সাধু বললেন কি যমুনায় একটা লাঠি ভাসিয়েছিল, সেই লাঠিটা ভাসতে ভাসতে একচক্কার গ্রামেও যমুনা আছে, সেই যমুনা এসে বেঁধে যায়। তখন সেই সাধু বললেন এই মাটিটা ধাম, এটা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী। পঞ্চপাণ্ডব একবার এই একচক্কার গ্রামে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ ওই মাটিকে প্রণাম করে বলেছিলেন এখানে নিত্যানন্দের আবির্ভাব হবে, ভগবানের সংঘর্ষণের আবির্ভাব। যুধিষ্ঠির মহারাজ এই জন্য সেই পঞ্চপাণ্ডব তলা নামে এখনো খ্যাতি আছে। নিত্যানন্দ প্রভু এসেছিলেন একচক্রা ধামে, বীরভূমের মধ্যে, ওটা পশ্চিম বাংলার মধ্যে। আমাদের কত ভাগ্য, এই বাংলায় নিত্যানন্দ প্রভু এলেন। অবধূত ঠাকুর এলেন। তার পিতাকে হারাই পণ্ডিত, কায়স্থ ব্রাহ্মণ, এবং ওনার 7 সন্তানের মধ্যে নিত্যানন্দ হলো জ্যেষ্ঠ সন্তান। নিত্যানন্দ প্রভু আবির্ভাবের এই হারাই পণ্ডিত, হারাই ওঝা, এই পণ্ডিত আসলে ভগবানের পিতামাতা হতে গেলে আধার হতে হবে। তো মা হলেন পদ্মাবতী। নামগুলো একটু মনে রাখতে হবে, আজকের দিন স্মরণ করা উচিত। মা হলেন পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মা বলা হয় আমাদের শুদ্ধ সাধু ভাষায় পদ্মাবতী। পিতা হলো হারাই পণ্ডিত, হারাই ওঝা, দুজনেই খুব আধার। নিত্যানন্দ প্রভু শশীকলার ন্যায়, কি জানেন, হারাই পণ্ডিত এত ভালোবাসে পুত্রকে, যখন কাজে যায় কাজ থেকে আবার ছুটে এসে নিতাইয়ের মুখখানা দেখে যায়। পাড়ায় যারা নিতাইকে একবার দেখেছে তাদের আর ঘরের কাজ ভুল হয়ে যায়, কখন নিতাই দেখবো, কখন নিতাইয়ের কাছে যাব। নিতাই 12 বছর এই একচক্রায় ছিলেন। একাধিক ক্রমে তার লীলা। কি করতেন জানেন মা? আমাদের ছেলেদের এগুলো শেখাই তো মা, সব ভুলে গেছে। বিবেকানন্দ ছোটবেলায় খেলা করতো কি নিয়ে জানেন? সাথীদের নিয়ে বলছে ধ্যান ধ্যান গেলি, কে কতক্ষণ বেশি ধ্যান চোখ বন্ধ করে বসতে পারে। যারা বড় হবে তাদের লক্ষণ থেকেই বোঝা যায়। নিত্যানন্দ প্রভু রামলীলা অনুসরণ করতেন, অনুকরণ করতেন। কি করতেন? রামলীলা অনুকরণ করতেন। অনেকগুলো লীলা অনুকরণ করতেন, ব্রজলীলা অনুকরণ করতেন। একদিন লক্ষণ সেজেছে বলরাম। আমাদের নিত্যানন্দ প্রভু লক্ষণ সেজেছে, আর লক্ষণ সেজে একজনকে বলছে তুই রাবণের বান, রাবণ হয়ে আমার দিকে বান মার। সেই শক্তিশালী বানে পড়লো না লক্ষণ, যেই ফুল বান মেরেছে অমনি করে নিত্যানন্দ প্রভু লক্ষণ আবেশে এই পড়ে আছে। সব কান্নাকাটি, সাথীদের দেহে দম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নেই। একজন বলল বিশল্যকরণ, একজন হনুমান সেজে বিশল্যকরণী এনে লক্ষণের নাকে দাও। যেই একজন পাতা ঘাড়ে মারে করে এনে একটু পাতা বেটে নাকে দিয়েছে, ঠেলে উঠেছে। এই তো আমি ঠেলে উঠেছি। দূর থেকে দেখে আর বলে এই ছেলে করে কি, এর এই সব লীলাগুলো কোথা থেকে আসে? একদিন মা বলছেন পদ্মাবতী,
আমার খুব ইচ্ছা ছিল ভারতবর্ষের তীর্থগুলোতে একটু স্নান করব। নিতাই, আমার তো যাওয়া হলো না, রোগ শোকে বৃদ্ধ হয়ে গেছি। মা, তুমি তীর্থ স্নান করবে? এই দেখো, মাকে বসিয়ে তুলের উপরে সমস্ত তীর্থগুলোকে আহ্বান করলেন অবধূত ঠাকুর। সমস্ত ভারতের হরিভক্ত পরায়ণ তীর্থগুলো এসে ঝর্ণার মতো মাকে স্নান করালো। গ্রামবাসীদের ডেকে ডেকে বলল, সমগ্র ভারতের তীর্থ সমূহ আজ এখানে এসেছে। সেই পুকুরটা আজও আছে। আজকের দিনে আমরা এখান থেকে বুঝতে পারবো না, লক্ষ লক্ষ অগণিত নিতাই কৃপা প্রার্থী নরনারী আজকে সেই পুকুরে সরোবরে স্নান করছেন, যেখানে সর্বতীর্থকে আনায়ন করেছেন নিত্যানন্দ প্রভু। এদের কত বিচিত্র লীলা। অদ্বৈত প্রভুর ধামে লাউড়ে অদ্বৈত প্রভুর মা বলেছিলেন, অদ্বৈত, আমার ইচ্ছা ছিল একটু ভারতের তীর্থগুলো পরিবহন করে স্নান করব। মা, তুমি এখানে বসো, আমি তীর্থকে আহ্বান করছি। আজও কি হয় জানেন, ওইখানে একটা টিলা মতো আছে, যেখানে প্রভু মাকে স্নান করিয়েছিলেন। কোনদিন জল আসে না, কিন্তু যেদিন মাকে স্নান করিয়েছিলেন সর্বতীর্থের জল দিয়ে, আজও সেখানে ওই দিনেই সেখান থেকে ঝর্ণার মতো জল গড়িয়ে পড়ে। এগুলো অবিশ্বাসের কথা নয়। এই যারা দেখে এসেছেন, যারা গেছেন, তারা দেখতে অপার করুণা, মহাপ্রভুর পরিকর বনের অপার করুণা। এমনি করে নিত্যানন্দ শশীকালার ন্যায় আনন্দে রঙ্গে কাটাতে লাগলো। 12 বছর বয়সে এক সন্ন্যাসী এলো। এক সন্ন্যাসীকে সেবা করলেন হারাই পণ্ডিত। সন্ন্যাসী সন্তুষ্ট হয়ে বলছেন, বাবা, বাবা, আমি আপনাকে কি পারিতোষিক, একটু উপহার, একটু কিছু দেওয়ার ইচ্ছা যাচ্ছে। সাধু বলছেন, আমি যা চাইবো দেবে তো হারাই পণ্ডিত? প্রতিজ্ঞা করো। বলেন, বাবা, আমার সামর্থ্যে যদি থাকে আমি দেব। সাধু বললেন, তোমার বড় পুত্র নিত্যানন্দকে আমায় দিয়ে দাও। আমি ব্রাহ্মণ, আমি তীর্থ পথে চলি, আমার সাথী নেই, আমার সেবক নেই, তুমি ছেলেটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্ত্রীর কাছে না জেনে প্রভু আমি আপনাকে কি করে দেব, আমার স্ত্রীর কাছে শুনে আসি। এই দেখুন মা, সন্তানকে কি করে কৃষ্ণমুখী করতে হয়। পদ্মাবতী বলল, তুমি যেটা ভালো বুঝবে, যদি সাধুর সাথে ধর্ম আশ্রয় করে আমার সন্তান ধার্মিক হয়, প্রেম ভক্তি ভজন পায়, আমি মা বাধা দেব না। আমার প্রাণ স্বরূপ, তবু আমি তাকে বাধা দেব না। আজকের মা বাবারা এই করে তো। আজকের বাবা মারা কি করে, যদি ঘন ঘন বৃন্দাবনে যায়, তিলক মালা নেয়, তা মা বাবাই বলে আমার ছেলেটার 12 বেজে গেছে। কিন্তু মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে, নেশাগ্রস্ত হলে, কুবন্ধু বান্ধব নিয়ে রঙ্গ করলে, তখন বলে না ছেলের 12 বেজেছে। একটু তিলক মালা নিরামিষ খেলেই, একটু বারবার বৃন্দাবনে গেলেই মা বাবা পেছন থেকে বলে ছেলেটার 12 বেজেছে। এই হলো 12 বাজা। আমরা চাই না তো আমাদের সন্তান বৈষ্ণব হোক। 100 মাকে দাঁড় করিয়ে দিন, তার কোলে সন্তান আছে, জিজ্ঞাসা করুন, বলে আমার ছেলেকে উকিল করতে চাই। ওইগুলোতেই তো সুবিধা বেশি। ডাক্তার করতে চাই, হ্যাঁ, তাকে অমুক করতে চাই, তমুক করতে। একজনও বলবে না আমার ছেলেকে আমি সাধু করতে চাই, সন্ন্যাসী করতে চাই। এই জন্য মা নিজের সন্তানকে এই দেখো, ওকে বাইরে ঘুরিয়ে আনুন, বাচ্চাটাকে বাইরে ঘুরিয়ে আনুন। নিত্যানন্দ প্রভুর এই করুণা দেখুন পিতামাতা, তারা সন্ন্যাসীর হাতে দিয়ে দিলেন। সন্ন্যাসী যখন নিত্যানন্দ প্রভুকে গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছেন বীরভূম ছেড়ে, তখন পিতামাতা পেছনে যাচ্ছেন। নিতাই চাঁদ বারবার বলছেন, মা ফিরে যাও, মা ফিরে যাও। সেই যে ফিরে গেল, হারাই পণ্ডিত 3 মাস মুখে অন্ন তুলেনি, সামান্য জল খেয়ে বেঁচে 3 মাসের মধ্যে বিরহ শোকে, নিত্যানন্দ শোকে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। এই নিত্যানন্দ প্রভু তিনি 20টা বছর ধরে ভারতের সমগ্র তীর্থ ভ্রমণ করে বৃন্দাবনে গেলেন। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে গিরিরাজের তটে গিয়ে ডাকছে, কানাই, কৃষ্ণকে খুঁজছে। উনি তো বলরাম। নিত্যানন্দ আবেশে, বলরাম আবেশে বলছে, কানাই, কানাই, তুই কোথায়? এই গিরি গোবর্ধনের ভিতরে ডাকতে ডাকতে, বজ্রের মতো কণ্ঠ ডাকতে ডাকতে বেরিয়ে এলো শ্রীরাম। সকা 7 হাত লম্বা। দাপর যুগের মানুষের হাতের আয়তন ছিল 7 হাত লম্বা। ওখানে 4000 বছর ধরে কি করছে জানেন? শ্রীরাম কি করছে জানেন? ওই লীলাতে
কৃষ্ণ বলরাম যখন চলে যায়, কৃষ্ণ বলরাম যখন মথুরায় অক্ষর নিয়ে যায়, সেই বিরহে ওই গুহার মধ্যে কৃষ্ণ এসে আবার ডাকবে, আমি বের হব দাদা, বলাই এসে ডাকবে। তাই গুহার মধ্যে শ্রীরাম লুকিয়েছিল। এর মধ্যে দাপার শেষ হয়ে গেছে, কলি লীলা সমাপ্ত হয়ে গেছে, কলিযুগ এসে গেছে, মহাপ্রভু এসেছে, নিতাই এসেছে। ওর মধ্যে ধ্যানস্থ হয়ে শ্রীরাম বসে আছে, 7 হাত পরিমাণ লম্বা। নিতাইয়ের কণ্ঠস্বর শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, 7 হাত পরিমাণ লম্বা শ্রীরাম বেরিয়ে এলো। বলছে তোমার কণ্ঠ মনে হচ্ছে তুমি দাও দাদা, বলো দাদা, তো তোমার এরকম লক্ষণ কেন? আমি তো চিনতে পারছি না, সাইজ ছোট হয়ে গেছে। কলিযুগের মানুষের 4 হাত পরিমাণ, 3.5 হাত সাইজ ছোট হয়ে গেছে। তখন বলছি কি, আচ্ছা তুমি আমার বলদের দাদা, একটু পরীক্ষা নেই তো? তখন গিরিরাজ গোবর্ধন ও দ্রুত গতিতে, নিত্যানন্দ প্রভু পেছনে পেছনে বলে, হ্যাঁ এ আমার দাও দাদা না, আমার গতির কাছে কেউ পারবে না। নিতাই চাঁদ আবার তাকে 3.5 হাত করে নিলেন, বললেন এই রূপ দেখলে তোকে পিটিয়ে মারবে সবাই। এই যুগের মতো লীলাপর অবিরাম গোপাল, দ্বাদশ গোপালে এক গোপাল হলো অবিরাম গোপাল করে আনলেন নিত্যানন্দ প্রভু। আর ব্রজে গিয়ে শুনছেন, আমি আর বেশি সময় নেব না, একটু নিত্যানন্দের লোভ সামলাতে পারছি না। তো ব্রজে গিয়ে বারবার বলছেন, তো আমার কানাই ভাই কোথায় বলতে পারো? কৃষ্ণ কোথায়? এক মরমী সাধক বলে দিল, তোমার কৃষ্ণ এখন নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, তুমি চলে যাও। সেই নবদ্বীপে নন্দন আচার্যের গৃহের কোণে লুকিয়ে থেকে বললেন, যদি তুমি আমার ভাই কানাই হও তবে তুমি আমাকে খুঁজে নেবে। এদিকে লুকিয়ে রেখেছেন। আর মহাপ্রভু ভক্তদের নিয়ে বসে বলছেন, জানো ভক্তগণ, আমি কাল রাত্রে একটা অপূর্ব বিচিত্র স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? হলো তালধ্বজ রথে করে, মানে তাল গাছের আঁকানো একটা রথে করে আমার বাড়ির সামনে এসে একটা রথ থামলো। আমি তাকিয়ে দেখি সেই রথের মধ্যে প্রকাণ্ড দীর্ঘকায় জ্যোতি সম্পন্ন এক মহাপুরুষ বসে আছেন। তার ডান কানে একটা কুণ্ডল, তার ডান কানে একটা কুণ্ডল আছে, আর মাথায় পাগড়ি বাঁধা, পীতবরণ, নীল পীতবরণ পরিহিত, আর আকার্ণ বিস্তৃত নয়ন, স্কন্ধতাকার একটু উঁচু এক দিব্য মহাপুরুষ বারবার প্রশ্ন করছে, এটা কি নিমাইয়ের বাড়ি? এটা কি নিমাইয়ের বাড়ি? এটা কি নিমাইয়ের বাড়ি? আমি বেরিয়ে তাকে দেখে আমি অবধূত তার বিচিত্র সৌন্দর্য মাধুর্য দেখে আমি মূর্ছিত প্রায়। ভক্তগণ, আমার মনে হয় নবদ্বীপে কোনো মহাপুরুষ এসেছে, কাল সকালে তোমরা তাকে খুঁজে আমার কাছে আনবে। উনি জানবেন না তো কে জানবেন? এই কলিযুগে নিতাইকে একমাত্র মহাপ্রভু না জানালে নিতাই তত্ত্বকেও গৌর যারে জানায় সেই জানিতে পারে। উনি হরিদাসকে আর শ্রীবাসকে কীর্তন সহকারে বললেন, মহাপুরুষ এসেছে, তাকে নিয়ে এসো। এখন সারাদিন কীর্তন করে লোকের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে, আপনাদের ঘরে কোনো মহাপুরুষ এসেছে? সবাই বলছে না। ঘুরে ঘুরে এসে বলছে, প্রভু আপনার সেই মহাপুরুষ বর্ণনা করেছেন যে মহাপুরুষ নবদ্বীপে আসেনি, আমরা পাইনি। অর্থাৎ এর দ্বারা, আচ্ছা মহাপ্রভু প্রথমে যেতে পারতেন না, এর দ্বারা বোঝালেন আমি শ্রী গোবিন্দের হাতের বাঁশি, ওটা হরিনাম ধ্বনি হয়ে এলো, আর গোবিন্দের যে স্মিত হাসি ওটা মহাপ্রভুর। আচ্ছা বাবা, কখনো মহাপ্রভুর হাস্যোজ্জ্বল ছবি দেখেছেন? কেউ প্রভু হাসছেন? কৃষ্ণর মুখে হাসি ফুরায়নি, কিন্তু মহাপ্রভুর চোখে জল কখনো ফুরায়নি, কারণ কাতর হয়েছেন করুণার পতিত উদ্ধারণের লীলায় এসেছেন কারুণ্য অবতার হয়ে। এই জন্য আচ্ছা তুমি যদি আমার ভাই কানাই হবে, তুমি এত দৌড়াদৌড়ি করতে মা যশোদা তোমাকে ধরতে পারত না নন্দ বাবা? মহাপ্রভু মনে মনে বলছেন, তারপরে খেলেছিলাম খেলা দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়া গড়ি। আমি যে তারপরে দৌড়াদৌড়ি খেলেছিলাম,
সেটাই কলিতে। এই জন্য চৈতন্য ভগবান রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব তিনিও ধুলায় লুটাচ্ছেন, ভক্তের চরণ ধুলি নিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। যার দন্য নেই, যে চরণ ধুলি নেবে না ভক্তের, সে কোনো কৃষ্ণ প্রেম পাবে না, ধুলাই লুটাচ্ছেন। তো এই প্রথম পরিচয় হলো, একটি শ্লোক বলতে বলতেন ভগবানের অপরূপ, নটবর বপু কর্ণ কর্ণায়িকা নরবর বটু, এই কৃষ্ণের রূপমাধুর্য আস্বাদনের সাথে সাথে নিত্যানন্দের চোখে জল। নিত্যানন্দ অষ্টসাত্ত্বিক বিকারে মহাপ্রভুকে জড়িয়ে ধরে গড়াগড়ি দিয়ে, এই দুই মহাপুরুষের, দুই ভাইয়ের অনন্ত মিলনে আজ নবদ্বীপবাসী ধন্য বলে করল। এবং এই দিন থেকে ভাই মনে করে নিত্যানন্দ প্রভু আর চৈতন্যদেব মিলিত হলেন। এবার শুরু হলো, আমি আপনাদের বিশ্রাম কথায় আসছি, জীবের বঙ্গদেশের দ্বারে দ্বারে ঘরে ঘরে মহাপ্রভু নাম বিলায়নি। মহাপ্রভু 24 বছরের সন্ন্যাস নিয়ে লীলাচলেই কাটে। 6 বছর ভারত ভ্রমণ, শেষ 18 বছর তিনি লীলাচলে। তাহলে বাংলার ঘরে ঘরে পতিত উদ্ধারণে কে নাম বিলালো? মহাপ্রভুর নাম এনেছিলেন। এ তো নাম প্রেম দাতা নিত্যানন্দ প্রভু। জীবের দ্বারে দ্বারে তিনি ভিক্ষা করে এই কৃষ্ণ নাম বিলিয়েছেন। মহাপ্রভু হরিদাস আর নিত্যানন্দ কি কি বলেছিলেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, জগতে আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ আর হরিদাসকে কেন পাঠালেন জানেন? কোন বদ্ধ কামনা আসক্ত জীব দরজা খুলে যদি হরিদাসের মুখ দেখে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, হরিদাসের মতো বৈষ্ণব দেখলে তার মুখে আপনি কৃষ্ণ নাম আসবে। আর যেই কৃষ্ণ বলবে, বললেন নিতাই, ওই কৃষ্ণ বলার মধ্যে দিয়ে তাকে রাধা প্রেম ব্রজ প্রেম তুমি দিয়ে দিও। তাই নিতাই এবং হরিদাসকে প্রভু পাঠিয়েছেন। মহাপ্রভু নির্দেশ শুনে নিত্যানন্দ হরিদাস জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছেন। কতমা ফল, কতমা দুটো চাউল, তন্ডুল অর্থ এনে অবধূত ঠাকুরকে বলছেন ভিক্ষা নিন। নিতাই বলছে, মাগো আমি ভিক্ষা নিতে এসেছি, তবে চাল ডাল টাকা ফল না। তো কি ভিক্ষা নেবে অবধূত? বলে একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, আমি এই ভিক্ষা নিতে এসেছি তোমাদের কাছে। স্বয়ং শঙ্কর্ষণ বলদেব তত্ত্ব, তিনি জীবের দ্বারে কাঙাল ভিখারির ন্যায় এমনি করে হরিনাম বিতরণ করে গেলেন। আমরা তার মূল্যায়ন করব না? আমরা নাম প্রেম নেব না? নিতাই ডাকে, দন্তে তৃণ ধরি নিতাই ডাকে আয়। কিশোরীর প্রেম কে নেবে? রাধার প্রেম কে নেবে? এই জন্য নিতাই দ্বারে দ্বারে কাঙালের মতো হয়ে নাম বিতরণ করছেন। মহাপ্রভুর কতটা ভালোবাসলে নিতাই ওনার অঙ্গে নববিধ অলংকার করেছেন। সোনা, ধাতু, রূপা, লোহা, এগুলো সব অলংকার করেছেন। এক ব্রাহ্মণ এসে বলছেন, মহাপ্রভু আপনাকে দেখলে বৈরাগ্যবান মনে হয়, আপনাকে দেখলে শ্রদ্ধা হয়, কিন্তু নিতাই পান চিবিয়ে ঠোঁট লাল করেছেন। নিতাইয়ের অঙ্গে অলংকার পরা, নিতাইকে দেখলে আমার মনে হয় না উনি খুব বৈরাগ্যবান। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বললেন, তুমি অপরাধী হলে নিতাইয়ের চরণে, মহা অপরাধী, তোমার কৃষ্ণ প্রেম হবে না, প্রেম ভক্তি হবে না, যাও। নিত্যানন্দ মহা অধিকারী, তার সামান্য দোষ করেছি। আমার ছোটবেলা থেকে বড় স্বাদ ছিল আমি আমার গৌরকে একটু সাজাবো, কিন্তু মহাপ্রভু সন্ন্যাস কৌপিন নিয়ে জীবনে কখনো সাজেননি। তাই এই দেহটা আমি আমার গৌরকে দিয়ে দিয়েছি। এ দেহ আমার নয়, এটা চৈতন্যেরই অঙ্গ। তাই গৌরকে তো অলংকার পরাতে পারলাম না, তাই এই তনুকে, এই দেহকে গৌর মনে করে আমি নববিধ অলংকার করে গৌরকে সাজিয়েছি, আমি করিনি। পৃথিবীতে এমন কথা শোনা যায় যে এই দেহটা গৌরেরই, তাই গৌরকে আমার স্বাদ ছিল সাজাবো অলংকার দিয়ে, স্বাদ তো আমার পূর্ণ হলো না। তাই এই দেহটা গৌর মনে করে ওই অঙ্গেই তিনি অলংকার করিয়েছেন। শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ প্রভু এসে বলছেন, শ্রীবাস, এই ভক্তদের চরণ ধৌত জলগুলো কে আনে, এখানে কে রাখে? তুমি? বলে, না প্রভু, এক অভাগিনী কাঙালিনী একটা মেয়ে আছে, সেই মেয়েটা এই জলগুলো এনে দেয়।
বলে আমাকে অনুরোধ করেছিল, শ্রীবাস ঠাকুর, আমি তো অভাগিনী, পিতামাতা কাঙালিনী, আমাকে একটু সুযোগ দেবে? আমি যদি ভক্তদের চরণ ধোয়ার জলগুলো কলসিতে করে বয়ে এনে রাখি, আমি ভেতরে যাব না, আমি মুখ দেখাবো না, কিন্তু জলটুকু সেবার সুযোগ আমায় দাও। ভক্ত শ্রীবাস অধিকার দিয়েছিল, জলগুলো বয়ে বয়ে এনে রাখত। নিত্যানন্দ প্রভুর একদিন দৃষ্টি গেল, জল কে এনে দেয়? শ্রীবাস বললেন, প্রভু আমার বলা নিষেধ, দুঃখী বলে একটা মেয়ে আছে, সে জলগুলো বয়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকে, তবু সম্মুখে কখনো যায় না। নিতাই চাঁদ বললেন, ওকে ডাকো তো। কি নাম তোর? বললেন, আমার নাম দুঃখী। তুই তো দুঃখী হতে পারিস না। যে সাধু সেবা করে, যে মহাপ্রভুর সেবা করে, যে গৌরী ও বৈষ্ণবের চরণ ধৌত জল বয়ে দেয়, সে তো দুঃখী হতে পারে না। আয় মা আয়। উনি মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে তোর কৃষ্ণ প্রেম হোক, গৌর প্রেম হোক, তুই আজ থেকে সুখী হয়ে গিয়ে নিজের 6 মাসের শিশুকে ধারালো বটিতে কুটে ফেললেন। আচ্ছা, বাচ্চাটা যখন কাঁদছিল, তখন মৃত্যু যন্ত্রণায় ও ছটফট করছিল, স্মৃতি নাই। সন্তানটা কেটেছে, অভ্যাসবশত মায়েরা যেমন না দেখেই তরকারি করতে পারে, ছেলেটাকে কেটে হাঁড়িতে করে চাল দিচ্ছে। তখনও আচ্ছা, পোড়া মানুষ পোড়ালে, মাংসগুলো পোড়ালে একটা মানুষ পোড়া গন্ধ আসে না? সে গন্ধটাও তোমার নাকে আসেনি? এই জগতে তো নাই। এই হলো হরিনাম, এই জগতে তো নাই। স্বামী কীর্তন বিশ্রাম দিয়ে যাদবাচার্য এসে দেখে তার স্ত্রী সেই সন্তানের ছোট ছোট রক্তাক্ত আঙুলগুলো, রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, রান্না করছে, সেই হাঁড়িতে চাল দিচ্ছে মৃত সন্তানের সেই মাংসগুলো। দেখছেন, আমার স্ত্রী এ জগতে নাই। ধাক্কা দিয়ে বললেন, রাক্ষসী, পাপিয়সী, নিজের সন্তানকে পিশাচি খাবে বলে কুটে জাল দিচ্ছ। এই যে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলছেন, যাদব আস্তার ইচ্ছিলি, আমার খোকা ছিল কোথায়? আমার খোকা তো আমার কোলেই ছিল, খোকা কোথায়? এই দেখো তোমার খোকাকে কেটে রাক্ষসী তুমি জাল দিচ্ছ। হাড়িটা লাগিয়ে কাঁদছে আর বলছেন, আমি কাটিনি, আমার দোষ নয়, আমি বিচার দেব, আমি বিচার চাই, বিচার দেব। এই মহাপ্রভু, তুমি কেমন এই নাম করো, যে নাম কানে গেলে মাও তার আবেশে সন্তান কুটে রান্না করে, তবু মায়ের সাড়া হয় না। আমি বিচার চাই মহাপ্রভুর কাছে। স্বামী স্ত্রী হাড়িটা নিয়ে যাচ্ছে, নিত্যানন্দ প্রভু সামনে দিয়ে নগর কীর্তনে আসছে। নিতাইয়ের সামনে হাড়ি রেখে যাদবাচার্য বলছেন, হে অবধূত, এতদিন জানতাম হরি নামে জীবন দেয়, কিন্তু আজ জানলাম হরি নামে জীবন কেড়ে নেয়। নিত্যানন্দ বলছে, কি হয়েছে? কে হাড়িতে? ঘটনা বলার পরে নিত্যানন্দ তাকিয়ে আছে যাদবাচার্যের স্ত্রীর দিকে। মা, মারি, তোর কানে নাম প্রবেশ করার পরে তুই ছেলে কেটে ফেলেছিস, তবু তোর বাইরের সারা ছিল না। নিত্যানন্দ প্রভু বললেন, মা, যার নাম এতটা হৃদয়ে আবেশ আসে, তার যেতে পারে না প্রাণ। দাও তো হাড়িটা, দাও তো। নিত্যানন্দ প্রভু হাড়িটা মাঝখানে রেখে ভক্তদের বলছেন, তোমরা মহানাম করো, কৃষ্ণ নাম করো, বেল কীর্তন করো। হাড়িটাকে মাঝখানে রেখে অবধূত নিত্যানন্দ নাম করতে করতে হাড়ির ভিতরে অখণ্ড শিশু কৃষ্ণ বলতে বলতে বেরিয়ে এলো, হাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো। নিতাই চাঁদ তাকে কোলে নিয়ে মার কোলে দিয়ে বলছেন, ধন্য মা তোমার কৃষ্ণ নাম আকতি, ধন্য মা তোমার কৃষ্ণ নামের ব্যাকুলতা। এই ছেলের নাম আজ থেকে আমি রাখলাম কৃপাচার্য। ও মহাপ্রভুর বড় ভক্ত হবে, হরিনাম প্রেমী হবে। পরবর্তীতে এই ছেলেটা কৃপাচার্য রূপে জগতে খ্যাত হয়েছিলেন। আপনারা জানেন, মহাপ্রভু লীলা বড় বিচিত্র। প্রভুকে একটু তম্বুল সেবা দিতেন শ্রীবাস, গৃহীত। প্রভু তাম্বুলটা চিবাতে চিবাতে দেখলো শ্রীবাসের ভাতস্পুত্রী বিধবা নারায়ণী অল্প বয়সে বিধবা হয়েছে। মহাপ্রভু পানটা চিবিয়ে অধরামৃত প্রসাদীটা দিয়ে দিল।
সেই পান চিবানোর পরে সবাইকে প্রণাম করছেন। আজ মহাপ্রভুর প্রসাদ পেয়েছে নারায়ণী বিধবা, বাল বিধবা। উনি নিতাই ঠাকুরকে, অবধূতকে যখন প্রণাম করেছে, নিতাই বলছেন, তুমি সুসন্তানের জননী হও, কৃষ্ণ ভক্তের জননী হও। অবধূত ঠাকুর আমার দিকে চেয়েছেন, হাতে দেখাচ্ছে আমার শাখা নেই, সিঁদুর নেই, আমি বাল বিধবা। আপনি আমাকে অভিশাপ দিলেন না আশীর্বাদ দিলেন নিত্যানন্দ প্রভু? আমি বালক বিধবা, আমার সন্তান হোক, এটা আমার জন্য অভিশাপ নয় কি? নিত্যানন্দ ফল ফল করে হেসে বললেন, নারায়ণী রে, আমি আশীর্বাদ করছি, তোর গর্ভে যে জন্মাবে সে হবে মহাপুরুষ, সে সাধারণ সন্তান হবে না। যখন পূর্ণ গর্ভবতী হলেন নারায়ণী, তখন এই হিন্দুরাই জাতীয় শত্রু, হিন্দুর শত্রু অহিন্দু না, হিন্দুরাই কাজীর কাছে বিচার চাইলো, ঘরে বসে হাত দিয়ে নাম করে, আর বিধবা মেয়ের পেটে বাচ্চা, বিচার করো কাজী। কাজীর কাছে তখন ব্রাহ্মণ সমাজ আর নবদ্বীপ সমাজ বিচার দিল, সে সময় বড় কড়া সমাজ। আর তুলে নিয়ে গেল কাজী, শ্রীবাসকে নিয়ে গেল, নারায়ণীকে নিয়ে গেল, নারায়ণীকে দাঁড় করিয়ে রেখেছে। আগুনের মতো সংবাদটা অবধূত নিত্যানন্দের কানে চলে গেল। নিতাই চাঁদ উল্কার মতো গিয়ে কাজীর সঙ্গে তর্জনে তুলে বলছে, কাজী, তুমি শাসক, তুমি দণ্ডদাতা, রাজা হতে পারো, কিন্তু আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেলতে নেই। কাজী, ওর গর্ভে কে আছে তুমি জানো? ওর বিচার দেখেছো তুমি? ওর গর্ভে কে আছে জানো? নিত্যানন্দ প্রভু গর্ভের দিকে দৃষ্টি দিয়ে বলছেন, তুমি স্তুতি করো। গর্ভের সন্তান গর্ভের মধ্যে থেকে বেদস্তুতি করতে শুরু করলো। সারা ঘর, আকাশ, বাতাস সেই ধ্বনিতে মুখরিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাজী উঠে গিয়ে নিত্যানন্দের সামনে হাত জোর করে বলছেন, গর্ভের সন্তান বেদস্তুতি করে? কে বলল? মহামানব ও কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর ওর গর্ভের মধ্যে, যিনি চৈতন্য চরিতাম্বলী লিখবেন। সঙ্গে সঙ্গে পালকিতে করে সম্মান করে নারায়ণীকে পাঠিয়ে দিয়েছিল। এই হলো অবধূতের অবধূত চরিত্র। এই গর্ভের সন্তানই হলেন কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। এত বড় করুণা, নিতাইয়ের করুণার সঙ্গে মা বলতে বলতে গলাটা আড়ষ্ট হয়ে গেছে। নিতাই চাঁদ একদিন হরিনাম করতে করতে সচিমার অঙ্গ নেই। প্রভু নিতাই চাঁদ দুবাহু বাড়িয়ে হরিনামে রক্ত হয়ে যখন কীর্তন করছেন, দেহাবেশ নাই, নিজের অঙ্গের বসনটা খুলে গেল নিতাইয়ের। সচিমা দূরে দাঁড়িয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীও আছে, মহাপ্রভু দূরে কাঁদছেন। এই না হলে গীতা, এই না হলে হরিনাম প্রেমে বসন খুলে গেছে সারদেই অবধূত ঠাকুরের। মহাপ্রভু তাড়াতাড়ি গিয়ে নিজের 19 বস্ত্রটা, গায়ের বস্ত্রটা নিত্যানন্দের লজ্জা নিবারণ করে দিলেন। নিত্যানন্দ বুঝতে পারেনি, যার নামে, যার হরিনাম প্রেমে বসন খুলে যায়, তবু না জানে নিত্যানন্দের প্রেমটা কেমন, আবেশটা কেমন। নিতাইকে মহাপ্রভু বসিয়েছেন, বসিয়ে চরণ জল করে দিচ্ছেন। খলখল করে হাসছে নিতাই। মহাপ্রভু চরণ জল করছে আর খলখল করে নিতাই হাসছে। নিত্য আনন্দে বিভোর, জগতের সাথে তার সম্পর্ক নাই। যখন আনন্দে হাসছে, তখন মহাপ্রভু সেই নিত্যানন্দ পাদদক মাথায় তুলে নিলেন, নিয়ে বলছেন, ভক্তগণ, তোমরা কৃষ্ণ প্রেম চাও, তোমরা ব্রজ প্রেম চাও, রাধা প্রেম চাও, যদি কৃষ্ণ প্রেম চাও, তোমরা এই নিত্যানন্দের পাদদক পান করো, অচিরেই তোমাদের কৃষ্ণ ভক্তি হবে। সেই নিত্যানন্দের পাদদক পান করার সাথে সাথে সকলেই প্রেমোন্মত্ত হরিনাম প্রেমে মাতারা হয়ে গড়াগড়ি দিতে লাগলো, আলিঙ্গন দিতে লাগলো। যার চরণ জল পান মাত্র কৃষ্ণ প্রেম হয়। আজ দুপুরটা চলে গেল, আমার মনে হয় অনেকেই আপনারা অভিষেকটা করেননি। নিত্যানন্দ প্রভুর অভিষেক আজ মধ্যাহ্নে হয়ে গেছে। পঞ্চামৃত দিয়ে, ফলের রস দিয়ে প্রভুকে অভিষেক করে ওই চরণামৃত পান করলে তার অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। নিত্যানন্দ চরণের এমন মহিমা। একদিন মহাপ্রভু গিয়ে বলছেন, অবধূত নিতাই চাঁদ, আপনার একটা পরিধেয় প্রসাদী বস্তু দেবে না হয়। নিত্যানন্দ যে কাপড় ব্যবহার করে, ও তো
ও তো গেরুয়া রঙের, লাল কাপড়টা নিত্যানন্দ প্রভু তুলে দিলেন। যা চাই মহাপ্রভু দিয়ে দেয়। কাপড়টা চিরে চিরে মহাপ্রভু বলছেন, এই নিত্যানন্দের প্রসাদী কাপড়ের মধ্যে কৃষ্ণ প্রেম আছে। আচ্ছা একবার ভাবুন তো, কারো পরিধেয় বস্ত্রের মধ্যে কখনো থাকে বাবা? কারো পরিধেয় বস্ত্রের মধ্যে কখনো প্রেম থাকে? বলছেন ওগো, এই নিত্যানন্দের প্রসাদী কাপড়ের ফাল যিনি কপালে বাঁধবেন, হাতে বাঁধবেন, মহাপ্রভু বলছে তাদের কৃষ্ণ প্রেম হবে। ওই কাপড়গুলো যারা যারা ধারণ করলো, ধারণ করার সাথে সাথে অলৌকিক ভাবে সবাই প্রেমে নাচতে লাগলো, প্রেমে কীর্তন করতে লাগলো, আর তারা ব্রজ প্রেমে আনন্দিত হয়ে গড়াগড়ি দিতে লাগলো। মা, যার পরনের কাপড়ের মধ্যেও কৃষ্ণ ভক্তি থাকে, সেই তত্ত্ব না জানি কেমন। কাপড়গুলো মাথায় বেঁধে দেওয়াই প্রেম হয়ে গেল, প্রেমে উন্মত্ত হয়ে সকলে নৃত্য করতে লাগলো। এই হলো আমার নিত্যানন্দের করুণা, আমার নিত্যানন্দের প্রেম। সেই নিতাইয়ের করুণা আমাদের কবে হবে? সেই নিতাইয়ের কৃপা আমরা কবে লাভ করব? সেই নিতাই অখিলের নাথ, সেই নিতাই পরম প্রেমময়। এই জন্য বারবার বারবার ঠাকুর মশাই আমাদের বারবার বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। বাবা, গাছের ছায়ায় যারা বসেন, ছায়া থেকে, গাছ থেকে একটু দূরে চলে গেলে আর তো আপনাদের ছায়া দেবে না, কিন্তু বলছেন নিত্যানন্দের চরণ ছায়ায় যারা একবার আসতে পারে, তারা আর, তাদের আর নিত্যানন্দ প্রেমের ছায়া থেকে আর তাদেরকে আলাদা করেন না। তো এই জন্য বারবার বলা হচ্ছে, সবে নিত্যানন্দ পাদদাগ করি পান, মত্ত প্রায় হরি বলে করায় আহ্বান। এই জন্য নিত্যানন্দ প্রভুর অপার করুণায় ঠাকুর মশাই সেই মহাবাণী বলে আজকের প্রথম দিবসের ভাগবত বিশ্রাম রাখছি। কথাগুলি বড় অপূর্ব। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত। ওগো, কেউ যদি সংসার তাপে দুঃখ জ্বালায়, পীড়িত তাপিত হও মা, একবার বলবো নিতাই বলো। মহাপ্রভু বললেন, দিনন্তে যে নিতাই বলে একবার। চৈতন্য মহাপ্রভু বলছে, দিনন্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। এত বড় কথা কোথাও নাই। দিনান্তে যে নিষ্কপট হয়ে একবার হা নিতাই বলবে, মহাপ্রভু বললেন সে আমার হবে আর আমি। এটা মহাপ্রভুর মুখের বাণী, এটাতে সংশয় করবেন না। দিনান্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দিল করি ধর নিতার পাই। ওগো ভক্তগণ, যদি গৌর চাও, রাধা মাধবের নাম প্রেম চাও, তবে দৃঢ় করে নিতাইয়ের পা ধরো, দৃঢ় করে ধরো, শিথিল করে নয়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। আরে নিতাইয়ের সাথে যার সম্বন্ধ হলো না, এত পতিত উদ্ধারণ প্রেমদাতা নামদাতা নিমাইয়ের সাথে যার সম্বন্ধ নাই, তার জন্ম বৃথা। এবং বলছেন সে পশু বড়ই কষ্ট হওয়ার কথা না। নিতাই যে বলে না, নিতাই চরণ যে আশ্রয় করেনি, নিত্যানন্দ প্রেমমূরতি প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তম ঠাকুর বললেন সে পশু বড়ই। যে নিতাই মানল না, যে নিতাই আশ্রয় নিল না, সে তো খাওয়া পরা ভোগ বিলাস নিয়ে পশুর মতো জীবন যাপন করছে। তাই নিতাই বলা বড় প্রয়োজন, নিতাই পদ আশ্রয় করা বড় প্রয়োজন। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, বিদ্যা কুলে কি করিবে তাই। এ কথাগুলো কথা না, এগুলো ভজন রস দিয়ে গড়া ঠাকুর মশাই বলছে। নিতাই যারা মুখে বলল না, যারা সংসার সুখকেই সুখ মনে করলো, নিতাইয়ের চরণকে সুখ মনে করলো না, বিদ্যা কুলে কি করবে? সে উচ্চ কুলে জন্মে তার ঠিক। যে নিতাই বলল না, সে বড় বড় ডিগ্রি নিয়েও তার জন্ম ধিক। যেমন নিতাই চরণ নিল না, নিতাই বলল না, বিদ্যা কুলে তাকে কি করবে? সম্মান পাবে জগতে, উচ্চ কুলে জন্মেছে বলে।
তার বিদ্বান বলে? বললেন না, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তাই। আর অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। এই এক একটা লাইন, এক একটা শব্দ আমাদের ভেতরে গেলেই আত্মকল্যাণ হবে, নিতাই চরণে ভক্তি হবে। বলেন অহংকারের দ্বারা আমরা নিতাইকে মানলাম না। এই যেমন আজকের দিনটা চলে গেল, আমরা মানলাম না। আজকের নিত্যানন্দ ত্রয়োদশীতে অন্য 10টা দিনের মতো আমরা খাওয়া পড়া হই হুল্লোড় করে কাটালাম, নিতাই বললাম না, নিতাই অভিষেক করলাম না, নিতাই পদের বন্দনা করলাম না, নিতাইয়ের দিব্য চরিত্র শ্রবণ কীর্তন করলাম না। বললেন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশারিয়া, অসত্যরে সত্য করি মানি। কিছু মনে করবেন না, ভালোবাসা দিবস পালন হচ্ছে, কিন্তু নিতাই যে প্রেম আনলো তার প্রতি ভালোবাসাটা দেখিয়েছে তো আমরা। আর কি, আমরা বিবাহ বার্ষিকী পালন করি, আজকাল ছেলে মেয়ের জন্মদিনও বেলুন ফুটিয়ে একেবারে কেক কেটে পালন করি। ওগো, অসত্য তাই সত্য করে উৎসব করছে, নিতাইয়ের আবির্ভাব গেল, সেখানে আমরা কিছু করলাম না। বিবাহ বার্ষিকী করলাম, জন্মদিন পালন করলাম, কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী আমরা মানলাম না। তাই বলছেন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। যা অসত্য তাকে সত্য মনে করছি, আর নিতাই চরণ সত্য তাকে মানলাম না। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখান। আহা, বৈষ্ণব মহাজনের কি আকুতি! নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখান। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস। যারা নিতাইয়ের চরণে দাস হয়েছে তারাও জন্ম জন্মান্তরের নিতাইয়েরই থাকবে, তারা নিত্য সত্য নিত্যানন্দ দাস, তারা নিতাইয়ের দাস হবে। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণ পাশ। আজকের দিনে এই নিবেদন, যেন নিত্যানন্দ চরণে আমরা এমনি করে তার চরণ পাশে থাকতে পারি, তার চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। কারণ যদি নিতাইয়ের পায়ে প্রণাম করেন, নিতাইয়ের চরণে নিজেকে শোভে দেন, তবে নিতাই হাত দিয়ে আপনাদের আশীর্বাদ করবে না। অবধূত নিত্যানন্দের আশীর্বাদ হলো পা দুখানা মাথায় তুলে দেবেন। সেন সেবানন্দের মাথায় পা দিলেন, আমাদের রঘুনাথ দাস গোস্বামীকে পানিহাটিতে কাছে ডেকে এনে নিত্যানন্দ পা তুলে দিলেন। আচ্ছা মা, কারো মাথায় পা তোলা যায়? নিত্যানন্দ যাকে কৃপা করেছেন তার মাথায় হাত দেননি, দুখান চরণ তুলে দিয়েছে। কেন জানেন? আমরা দেবতার মাথায় পুষ্পাঞ্জলি দিই না চরণে দিই? বাবা, ফুলটা কোথায় দিই? দেবতার ভগবানের চরণে, তো মাথায় না, চরণেই দেই। তো চরণেই তো সব। এই জন্য নিতাই বলছেন, এবার আমার কাছে আমি কিছু বাকি রাখবো না, যে গৌর বলবে, যে চরণে পড়বে, আমি আমার চরণ তার মাথায় তুলে দেব। চরণ দেওয়া মানে আমার যা কিছু ছিল আমি সর্বস্ব তাকে দিয়ে দেব। এই হলো নিতাইয়ের করুণা। হাত দিয়ে তার আশীর্বাদ নয়, চরণ দুখানা তুলে দিলেন রঘুনাথ দাস গোস্বামী। এই জন্য তো সে গৌর কৃপা পেল। আর চরণ দুখানা তুলে দিলেন সেন শিবানন্দের মাথায়, এই জন্য তো সে মহাপ্রভুর প্রিয় ভক্ত হলো। তাই আপনাদের কাছে নিবেদন করব, আজকের এই দিনে ওনারা অনুষ্ঠানটা আয়োজন করেছেন, এটা খুব সুখময় হবে, খুব ধন্য হবে, খুব আনন্দ হবে। কারণ নিত্যানন্দ ত্রয়োদশীতে হরিকথার শুভ সূচনা হলো, নিতাইয়ের কৃপা এখানে বর্ষিত হলো। নিতাইয়ের মহামহিমা আমরা সিন্ধুতে বিন্দু মাত্র আস্বাদন করলাম। নিতাইয়ের কৃপায় দেখবেন সব বিঘ্ন কেটে যাবে। পরম আনন্দে, পরম সুখে আপনারা হরিকথার রস অবগাহন করে জীবনকে ধন্য করুন। আমার সাথে আমাদের নিতাই, আমাদের অদ্বৈত, আমাদের ধনঞ্জয় প্রভু আসছেন। আমার দাদাজি ইতিপূর্বে আসলে